এই ভিডিওতে আমরা ওয়েবফ্লোতে একটা ব্লগ ডেভেলপমেন্ট করব। ব্লগের ডিজাইনে দুইটা পেজ আছে, একটা হচ্ছে ইন্ডেক্স পেজ, এখানে ব্লগ পোস্টগুলো শো করতেছে এবং যে কোনো একটা পোস্টে ক্লিক করলে সে একটা ডিটেলস পেজে যাবে। ডিটেলস পেজের ডিজাইনটা হবে এরকম। সো শুরুতেই আমি ক্লায়েন্ট ফার্স্টের একটা ডুপ্লিকেট টেমপ্লেট ক্রিয়েট করে নিব। ক্লায়েন্ট ফার্স্ট লিখে যদি আমি গুগলে সার্চ করি, ফিনসুইটের ফার্স্টের যে পেজটা আসবে এখান থেকে গেট দি ক্লোনেবল এই বাটনটাতে ক্লিক করলে আমার ওয়েবফ্লোতে নতুন একটা সাইট জেনারেট হবে। অ্যাকচুয়ালি এখানে আবার ক্লিক করা লাগবে, ক্লোন ইন ওয়েবফ্লো। এখান থেকে ক্রিয়েট সাইট বাটনে ক্লিক করা লাগবে। ক্রিয়েট সাইট বাটনে ক্লিক করলে এখানে একটা নাম দেওয়া যাবে, ক্রিয়েট ওয়েবসাইট। ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে এবং ওয়েবফ্লো এডিটরটা লোড হচ্ছে। এটাকে অ্যাকচুয়ালি এডিটর বলে না, এটাকে ডিজাইনার বলে। ওয়েবফ্লো এডিটর বলতে অ্যাকচুয়ালি একটা সেপারেট জিনিস আছে যেখানে ক্লায়েন্টরা সহজেই ওয়েবসাইট ডিলিট করতে পারে। এটা হচ্ছে ক্লায়েন্ট ফার্স্ট টেমপ্লেটের ডিফল্ট সেকশনগুলো। আমি ডিফল্ট সেকশনটা ডিলিট করে দিব। সো আমাদের একটা হিরো সেকশন থাকবে। সো হিরো সেকশনটা যেমন আছে আমরা মনে রাখতে পারি। ন্যাপবারটাকে আমাকে অনেকটা চেঞ্জ করতে হবে। তার আগে এই বডিতে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা, সেটা আমি রিমুভ করে দেব। রাইট, ন্যাপবারটা দেখতেছি একটা কম্পোনেন্টই হওয়া উচিত, যেহেতু ন্যাপবারটা একটা ওয়েবসাইটে মাল্টিপল জায়গায় ব্যবহার করা হয়। সেখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেওয়া আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দেব এবং ন্যাপবার কন্টেইনারের ভেতরে ব্র্যান্ড ছাড়া বাকি সব কিছু রিমুভ করে দেব। যেহেতু আমাদের লগো ছাড়া অ্যাকচুয়ালি কোনো লিঙ্ক নেই, শুধুমাত্র একটা লগো আছে হেডারে, সো আমার অ্যাকচুয়ালি অন্য কোনো কিছুর দরকার নেই। সো লগোটা আমি এসভিজি হিসেবে কপি করব। সো এখানে এই ইমেজটা অ্যাকচুয়ালি দরকার নেই, আমি ইমেজটা ডিলিট করে দিই এবং এখান থেকে লগোটা আমি এসভিজি হিসেবে কপি করে নিয়ে আসি। সো একটু জুম ইন করি, এখানে লগোটা দেখতেছি একটা শেপ আকারে বানানো। সো রাইট ক্লিক, কপি অ্যান্ড পেস্ট কপি অ্যাজ এসভিজি। আমার এখানে রিলিউম নামে একটা এক্সটেনশন ইনস্টল করা আছে। এটা হচ্ছে গুগল ক্রোমের এক্সটেনশন। আপনি যদি গুগলে সার্চ করেন রিলিউম ক্রোম, সো এই এক্সটেনশনটা ইনস্টল করে নিলে আপনি অ্যাকচুয়ালি ফিগমা থেকে এসভিজি কোড কপি করে, সো কপি এজ এসভিজি, এটাকে সরাসরি আপনার ওয়েবসাইটে পেস্ট করতে পারবেন। সো আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, ন্যাপবার ব্র্যান্ড। এখন যদি কন্ট্রোল ভি প্রেস করি, একটা নতুন মেনু ওপেন হয়েছে যে এসভিজিকে এইচটিএমএল এনবেডে কনভার্ট করার জন্য। সো আমি এখানে এসভিজির সাইজটা প্রিজার্ভ করব, মানে যে সাইজ আছে ওটাই, এবং কনফার্মে ক্লিক করব। সেখানে দেখতেছি অ্যাকচুয়ালি লগোটা এসে পড়ছে। রাইট, লগোতে আমাকে কালারটা চেঞ্জ করা লাগবে, কারণ আমি দেখতেছি সে কালারটা পাই নাই। আমি এখানে দেখতেছি কালারটা হচ্ছে ব্ল্যাক। সো এখানে ন্যাপবার ব্র্যান্ডে আমি যদি একটা কালার অ্যাড করি, যদি টাইপোগ্রাফির আন্ডারে কালারটা অ্যাড করতে হবে। ওকে, সো এসভিজি অ্যাকচুয়ালি তার প্যারেন্ট থেকে কালারটা ইনহেরিট করতেছে। এটা একটা এমবেড এলিমেন্ট, আপনি ইচ্ছা করলে এই এলিমেন্টেও সরাসরি কালারটা অ্যাড করতে পারেন। এখানে অরেঞ্জ মানে হচ্ছে ইনহেরিট করতেছে অ্যাকচুয়ালি। আমি যদি এখানে চেঞ্জ করি, এই লোগোটাও চেঞ্জ হয়ে যাবে কালার। ওকে, আমি অ্যাকচুয়ালি এটাকে একটু রিনেম করবো আইকন এমবেড কাস্টম থেকে। এটাকে রিনেম করে এটার নাম হবে লোগো। আপনি একটু ডেসক্রিপটিভ অথবা মিনিংফুল নেম দিতে পারেন। অলরাইট, সো আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে হোয়াইট এবং লগোটা থাকবে সেন্টার্ড এবং লগোর উপরে এবং নিচে প্রায় উপর দিকে 55 পিক্সেল এবং নিচের দিকে 40 পিক্সেল স্পেসিং আছে। সো সবার ফার্স্টে নেভ কন্টেইনারটাকে সিলেক্ট করব এবং অলরেডি দেখতেছি ডিসপ্লে ফ্লেক্স করা আছে। সেন্টার 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 সেন্টার, উপরে নিচে আমাকে স্পেসিংটা অ্যাডজাস্ট করা লাগবে। একবার কম্পোনেন্টে দেখতেছি 1 রেম স্পেসিং আছে। 1 রেম হচ্ছে 16 পিক্সেল। আমাদের ফিগমাতে যেহেতু আমি এখানে মেজারমেন্টটা পিক্সেলে পাচ্ছি, 15 পিক্সেল 40 পিক্সেল, সো আমাকে পিক্সেলটাকে অ্যাকচুয়ালি রেমে কনভার্ট করা লাগবে। ওয়েবফ্লোতে এই এডিটরে সরাসরি কনভার্ট করা যায়। আমি একটু জুম করি, আপনাদের দেখতে সুবিধা হবে। সো 55/16 REM লিখলে সে অ্যাকচুয়ালি এটাকে অটোমেটিকলি কনভার্ট করে দেবে। সেমভাবে 40/16 রেম। ওকে, একবার কম্পোনেন্টের ব্যাকগ্রাউন্ড কালার লাগবে। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে অ্যাকচুয়ালি হোয়াইট। এটা যেহেতু চেঞ্জ হওয়ার পসিবিলিটি কম, আপনি এখান থেকে এখানে সেপারেট ভেরিয়েবল ইউজ না করলেও হবে, সরাসরি কালার নেম ইউজ করা যেতে পারে এই ক্ষেত্রে অন্তত। ওকে, আমার অ্যাকচুয়ালি হেডারের কাজ শেষ। একটু কাজ বাকি, সেটা হচ্ছে একটা বর্ডার আছে হেডারে। এটা অ্যাকচুয়ালি বক্স শ্যাডো অথবা ড্রপ শ্যাডো দেখতেছি। সো ড্রপ শ্যাডোটাকে কপি করার জন্য আমি যদি এখান থেকে সিএসএসটা কপি করি, সিএসএসের এখান থেকে আমি জাস্ট বক্স শ্যাডোর কোডটা দেখার জন্য, সো 1 পিক্সেল 0 পিক্সেল অ্যান্ড এটা এখানে কালার নেমটা আমি কপি করব আর 010 এটাও মনে রাখবো।
সো এখানে ইফেক্টের আন্ডারে বক্স শ্যাডো নামে একটা অপশন আছে। এখানে এক্স হবে 0, ওয়াই হবে 1, ব্লার হবে 0, সাইজও আমরা 0ই রাখবো। এখানে কালারটা হবে হচ্ছে এটা। সো এই বক্স শ্যাডোটা অন্য কোথাও ইউজ হয়েছে কিনা আমি শিওর না। যদি ইউজ হয় আমরা এটাকে একটা ভেরিয়েবলে কনভার্ট করবো, বাট আপাতত এটাকে এভাবে রাখলে প্রবলেম নেই, হার্ড কোডের ভ্যালু। ওকে, আমি যদি এখন একটু প্রিভিউ করি, আমার হেডারের কাজ হয়ে গেছে। অন্য কোনো কাজ করার আগে আমরা একটু ভেরিয়েবল সেকশনটা ভিজিট করে আসবো। এখানে আমার ওয়েবসাইটে অ্যাকচুয়ালি এক্সট্রা কোনো কালার নেই, একেবারে সিম্পল ওয়েবসাইট। যা কালার দেখতেছি সব ইমেজ থেকে আসতেছে, রাইট? পেজ একটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার আছে। আচ্ছা, হেডারের ব্যাকগ্রাউন্ড কালার সাদা, বাট পেজের ব্যাকগ্রাউন্ড কালার দেখতেছি E5 নামে একটা কালার। সেটাকে আমরা একটা ভেরিয়েবল রাখবো। ভেরিয়েবলে ব্র্যান্ড কালার আন্ডারেও রাখতে পারি, অথবা আমরা বেস কালার আন্ডারেও রাখতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারের আন্ডারে এখানে দেখতেছি আমরা সে অ্যাকচুয়ালি অন্য যতগুলো কালার আছে ওই সবগুলো কালারকে রেফারেন্স করতেছে, রাইট? সো ফিনসুইটের ক্লায়েন্ট ফার্স্টে ভেরিয়েবলে কালার কীভাবে ব্যবহার করা লাগবে ওটার জন্য অনেকগুলো নিয়ম আছে, বাট আমাদের প্রজেক্টের ক্ষেত্রে আমরা মোটামুটি সবগুলো নিয়মকে ইগনোর করতে পারি, এটা যেটা একেবারে ছোট এক প্রজেক্ট হবে। বাট কনভেনশন ফলো করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারিটাকে আমি আমাদের ওই E5 যে কালারটা কপি করলাম ওটাতে নিয়ে যাব। এক্সিস্টিং এতগুলো ভেরিয়েবল আমাদের লাগবে না, যেহেতু আমি জানি এই ভেরিয়েবলগুলোকে আমি অ্যাকচুয়ালি মডিফাই করব। সো নিউট্রাল লাইটেস্ট যে কালারটা আছে এটাকে আমি ভ্যালুটা চেঞ্জ করে আমি যে ভ্যালুটা কপি করলাম E5 এটা দিব, এবং আমাদের ব্যাকগ্রাউন্ড প্রাইমারি যে ভেরিয়েবলটা আছে এটাকে আমি পয়েন্ট করব হচ্ছে ওই নিউট্রাল ভেরিয়েবলটাতে। এখন আমি যত জায়গায় ব্যাকগ্রাউন্ড প্রাইমারি এই ভেরিয়েবলটা ইউজ করবো সব জায়গায় নিউট্রাল লাইটেস্ট এটা পেয়ে যাবে। ওকে, ফিগমা ফাইলে ফেরত আসি। আর কি কি কালার আমাদের ভেরিয়েবলে রাখা লাগবে সেটা বোঝার জন্য। সো ফুটারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতেছি, এটা হচ্ছে ব্ল্যাক অলরেডি আমাদের ভেরিয়েবলে নেওয়া আছে, আমাদেরকে সেপারেটলি নিতে হবে না। সো একটু প্রবলেম হয়ে গেছে, যেহেতু প্রাইমারি থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাকটা তুলে দিছি, সেকেন্ডারিটা আমরা ব্ল্যাক নিয়ে আসি, যেহেতু আমি জানি আমার সেকেন্ডারিতে অন্য কিছু লাগবে না। সো আমাদের সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক। আর কি কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে আমাদের? ব্ল্যাক অ্যান্ড এটা, জাস্ট এই দুইটা কালারই, রাইট? সো আমাদের আর কোনো ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই। সো আমি অ্যাকচুয়ালি বাকি যতগুলো ব্যাকগ্রাউন্ড কালার আছে এগুলো একটু ডিলিট করে দিব প্রজেক্ট ক্লিন করার জন্য। সেমভাবে সবার ফার্স্টের সেকশনে আসি, ব্র্যান্ড কালার। আমার এই ডিজাইনে অ্যাকচুয়ালি কোনো ব্র্যান্ড কালার নেই, সব কিছু অ্যাকচুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। একটা কালার ছিল নিউট্রাল লাইটেস্ট, যেটাই আমরা অলরেডি নিয়ে নিছি। টেক্সটের কালার দেখি আমরা, এখানে টেক্সটের কালার অ্যাকচুয়ালি ব্ল্যাক। ওকে, বেশিরভাগ প্রজেক্টের ক্ষেত্রে যেটা দেখা যাবে আপনার বেশিরভাগ সময় অবশ্যই ব্র্যান্ড কালার থাকবে, যেমন বাটনের কালার থাকতে পারে, লিকের কালার থাকতে পারে। এই প্রজেক্টের ক্ষেত্রে নাই, আমরা অ্যাকচুয়ালি আরেকটু ক্লিন আপ করতে পারি। এখানে আমাদের এই কোনো ভেরিয়েবলগুলো অ্যাকচুয়ালি লাগবে না, আমি সবগুলো ডিলিট করে দিব। সিস্টেম কালার আমাদের লাগবে না, বাট এগুলো অ্যাকচুয়ালি যেমন আছে আমরা মনে রাখতে পারি। বর্ডার সেকেন্ডারি, আমরা এখনও অ্যাকচুয়ালি কোনো বর্ডার রিলেটেড কোনো ভেরিয়েবল অ্যাসাইন করি নেই, এটা আমরা আপাতত বর্ডার নিয়ে চিন্তা করবো না। লিঙ্ক কালার এবং টেক্সট কালার প্রাইমারিতে অলরেডি ব্ল্যাক সেট করা আছে, সো এটা আমাকে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আমাদের টেক্সট যেহেতু অন্য কোনো কালার নেই, শুধুমাত্র একটা কালারই, সো টেক্সটের বাকি ভেরিয়েবলগুলো আমি ডিলিট করে দেব। লিঙ্কের জন্য স্পেশাল কোনো কালার আমি দেখি নাই, বাট এটাকে আমি আপাতত এভাবে রেখে দিব, পরে যদি কোনো কারণে দরকার হয় তাহলে যাতে ব্যবহার করতে পারি। সো এখানে বেস কালারেও অনেকগুলো এক্সট্রা কালার আছে, আমি এটাও একটু ক্লিন আপ করি। রাইট, সো এই তিনটা কালার হলেই হচ্ছে আমাদের আপাতত, ব্ল্যাক, হোয়াইট এবং নিউট্রাল লাইট। এখান থেকে আমি একটু দেখার চেষ্টা করি আমাদের কি কোনো বর্ডার আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা বর্ডার দেখতেছি। এটাকে অ্যাকচুয়ালি আমরা বর্ডার হিসেবে না দিয়ে যদি জাস্ট একটা সিম্পল ডিভ এলিমেন্ট দিই, যেটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এবং হাইট থাকবে হচ্ছে 2 পিক্সেল, তাহলে অ্যাকচুয়ালি বেটার হবে। এটাকে বর্ডার হিসেবে কনসিডার না করাই ভালো, যেহেতু এখানে প্যাডিং নিয়েও একটু ঝামেলা আছে, যেমন 2 সাইডে ফাঁকা জায়গা। সো এটাকে অ্যাকচুয়ালি একটা ডিভ হিসেবে নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিলে বেটার হবে। ব্যাকগ্রাউন্ড কালার সেকেন্ডারি হিসেবে আমাদের ব্ল্যাক নেওয়া আছে, সো আমাকে বাড়তি করে কিছু নেওয়া লাগতেছে না। এখানে আমি অ্যাকচুয়ালি বর্ডার দেখতেছি, এটা কি বর্ডার বক্স শ্যাডো মিক্স? হ্যাঁ, এখানে বর্ডারও আছে, আবার অ্যাকচুয়ালি শ্যাডো আছে ভেতরের এলিমেন্টে। বর্ডারটা হচ্ছে বাইরের এলিমেন্টে, বর্ডারের কালার হচ্ছে এটা, আমি কালারটা কপি করে নিয়ে যাব। এখানে বর্ডার প্রাইমারি, সে অ্যাকচুয়ালি নিউট্রাল লাইটকে রিফার করতেছে, নিউট্রাল লাইটেস্ট, বাট আমরা যে কালার কোডটা কপি করলাম ওইটা এটার সাথে ম্যাচ করে না, সো আমি আরেকটা কালার ভেরিয়েবল ক্রিয়েট করব। এখানে স্ল্যাশের পরের যে নামটা আছে ওইটাকে চেঞ্জ করা লাগবে। স্ল্যাশ দিয়ে এই সেকশনের আন্ডারে যদি আমি কালারটাকে রাখতে চাই, তাহলে এখানে যে নামটা আছে বেস কালার নিউট্রাল, এটা অ্যাকচুয়ালি এখানে আগে দেওয়া লাগবে। সো এখানে কালার নেমটা আমি দিই হচ্ছে নিউট্রাল, এবং কোড হবে হচ্ছে এটা ইয়ে, এবং আমার বর্ডার প্রাইমারিতে আমি ওই নিউট্রাল কালারটাকে টার্গেট করব। এখান থেকে এটাকে অ্যাকচুয়ালি
আনলিঙ্ক করে দিতে হবে, যেহেতু ওই কালারটা আমরা ডিলিট করে দিছি। আমাদের বর্ডারের আমি অ্যাকচুয়ালি একটা এক্সাম্পলই দেখছি বর্ডারের, আর কোনো এক্সাম্পল কি আছে? এখানে আরেকটা বর্ডার আছে, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক। সো আমরা ব্ল্যাকের জন্য জাস্ট আরেকটা বর্ডার নিয়ে নিই, বর্ডার অল্টারনেট, যেটার কালার রেফারেন্স হবে হচ্ছে ব্ল্যাক। এটা কেউ ডিভ এলিমেন্ট দিয়ে করলে বেটার হবে। আমি অ্যাকচুয়ালি মোবাইলে আসতেছি, ডেস্কটপে দেখলে আমাদের সুবিধা হবে। সেখানে একটা বর্ডার কালার, এখানে আরেক ধরনের বর্ডার। ওকে, এখানে অ্যাকচুয়ালি আরেকটা বর্ডার আছে, বাট এটা ব্ল্যাক আই গেস, রাইট? সো ওটাই ব্যবহার করা যাবে। অলরাইট, আমার মনে হয় আমাদের ভেরিয়েবলের মোটামুটি কাজ শেষ। আর যদিও আমি আরেকটা জিনিস ভেরিয়েবলে নিব, যেটা হচ্ছে ফন্টটা। সো আমাদের তিনটা ফন্ট ব্যবহার করা লাগবে। এখানে ফার্স্টের একটা ফন্ট হচ্ছে প্লেফেয়ার ডিসপ্লে, এখানে একটা ফন্ট হচ্ছে রোবোটো মনো, এবং এখানে একটা ফন্ট হচ্ছে শুধুমাত্র SF প্রো ডিসপ্লে। দেখতেছি SF প্রো ডিসপ্লে অ্যাকচুয়ালি একটা প্রিমিয়াম ফন্ট। আমরা এখানে SF প্রো ডিসপ্লে ব্যবহার না করে আমরা রোবোটো নামে একটা ফন্ট ব্যবহার করব, বাট ওয়ে সেম হবে আপনি যে ফন্টটি ব্যবহার করেন। সো আগে আমরা মেক শিওর করি আমাদের পেজে ফন্টগুলো অ্যাভেলেবল আছে কিনা। আমি লেয়ার প্যানেলে বডিতে যাই এবং এখানে টাইপোগ্রাফির আন্ডারে রোবোটোটা নেই, এবং প্লেফেয়ার ডিসপ্লে এই ফন্টটাও নেই। সো আমাদেরকে অ্যাকচুয়ালি সেটিংসে যেতে হবে। এখানে ফন্টের ড্রপ ডাউনে একটা উপরে বাটন আছে অ্যাড ফন্টসে ক্লিক করলে সে আমাকে ওয়েবসাইট সেটিংসে নিয়ে আসবে। সেটিংস থেকে ফন্টের আন্ডারে এই ড্রপ ডাউন থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারবো। সো আমাদের প্লেফেয়ার ডিসপ্লে নামে একটা ফন্ট দরকার। এখানে প্লেফেয়ার ডিসপ্লে আমাদের অ্যাকচুয়ালি রেগুলার এবং বোল্ড এই দুইটা ফ্যামিলি হলেই হবে অ্যাড ফন্ট। এবং আরেকটা ফন্ট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে রোবোটো। এটার আমরা রেগুলার নিব এবং লাইটটা নিব, এবং আমাদের অলসো লাগবে হচ্ছে রোবোটো মনো। এখানে জাস্ট রেগুলার ওয়েটটা হলেই হবে। সো আমরা তিনটা ফন্ট ফ্যামিলি নিছি। এই তিনটা ফন্ট ফ্যামিলি আমরা অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবলে রাখবো। ভেরিয়েবলে রাখলে সুবিধা হবে, পরে যদি আমরা লেটসে এই ডিসপ্লের ফন্টটা চেঞ্জ করে ফেলতে যাই তাহলে খুব সহজেই চেঞ্জ করা যাবে। আমি এক্সাম্পল দেখাচ্ছি আপনাকে। সো প্লেফেয়ার ডিসপ্লে নামটা আমি কপি করলাম। এখানে আমার ভেরিয়েবলসের আন্ডারে এখানে ফন্টের জন্য কোনো সেকশন নেওয়া নেই, নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, ফন্ট ফ্যামিলি। এখানটার নাম হবে হচ্ছে, নাম আমরা যা ইচ্ছা তাই দিতে পারি, বাট আমি একটু অর্গানাইজ রাখবো। ফন্ট হেডিং এর জন্য ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে অ্যাকচুয়ালি, আচ্ছা এখানে ড্রপ ডাউনে আমরা নতুন যে ফন্টগুলো অ্যাড করলাম ওগুলো এখন আসে নাই। আমাকে যেটা করতে হবে, রিফ্রেশ দিতে হবে আমাকে পেজটা। আমি পেজটা রিফ্রেশ করি, আমার ডিজাইনার প্যানেলটা। এখন যদি আমি আমার ভেরিয়েবল প্যানেলে ফন্টের অপশনগুলো চেক করি, নতুন ফন্টগুলো আসছে, রাইট? রোবোটো, প্লেফেয়ার ডিসপ্লে এবং রোবোটো মনো। সো আমার হেডিং ফন্ট হবে হচ্ছে প্লেফেয়ার ডিসপ্লে। এরপরে আমার ফন্ট বডির জন্য ফন্ট হবে হচ্ছে রোবোটো, এবং আরেকটা ফন্ট ফ্যামিলি লাগবে আমাদের, যেটা হচ্ছে ফন্ট মনো, এবং এটার ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে রোবোটো মনো ফন্টটা আমাদের অ্যাকচুয়ালি দরকার জাস্ট এই যে এরকম সেকশনের জন্য, যেমন এই ফন্টটা এখানে আছে এবং অন্য কোথাও আছে নাকি আমি এখনো শিওর না, থাকলে আমরা ব্যবহার করবো আর কি। বাট এটার ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে রোবোটো মনো। ওকে, সো তিনটা ফন্ট ফ্যামিলি নিলাম আমরা। এই তিনটা ফন্ট ফ্যামিলি আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করব। সো বডিতে ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে একটা ভেরিয়েবল, এবং এটা হবে হচ্ছে ফন্ট বডি। বাকি এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি আমরা যখন যে এলিমেন্টে কাজ করতেছি, ফর এক্সাম্পল যখন এই হেডিং এলিমেন্টটা নিব তখন এটাতে ফন্ট ফ্যামিলিটা অ্যাপ্লাই করবো। সো আমাদের ভেরিয়েবল সেকশনের কাজ মোটামুটি শেষ। নেক্সটে আমরা আমাদের ফিগমা টু ওয়েবফ্লো কনভার্সনটা স্টার্ট করবো। সো সবার ফার্স্টে আমি দেখতেছি এই ভেতরের যে জায়গাটা, মানে এই যে এইটুক জায়গা, এটা অ্যাকচুয়ালি ফিনসুইটের ডিফল্ট কন্টেনার থেকে অনেক ছোট। সো এখানে উইথ দেখতেছি 854 পিক্সেল, এবং সবগুলো কন্টেন্ট অ্যাকচুয়ালি ওই কন্টেনারের ভেতরে আছে। এই ফুটারের সেকশনটা অ্যাকচুয়ালি ওই 854 পিক্সেলের ভেতরে পড়তেছে আর কি। সো আমি যদি আমার সিঙ্গেল পেজটা চেক করি, সিঙ্গেল পেজে এটাও অ্যাকচুয়ালি ওই উইথের ভেতরে আছে 858, যদিও ইমেজটা ফুল উইথ, সো এটাকে কন্টেনারের বাইরে নেওয়া লাগবে। এখানে এটার উইথ হচ্ছে আবার 854। সো এটাকে আমরা সেম উইথে রাখতে পারি আর কি। এখানে যদিও দেখতেছি উইথ অ্যাকচুয়ালি আবার একটু বেশি, যেটা হচ্ছে 968 পিক্সেল। সো আমরা হিরো সেকশনের আন্ডারে প্যাডিং গ্লোবালের ভিতরে কন্টেনার লার্জ ব্যবহার করব না, আমরা অ্যাকচুয়ালি কন্টেনারের যে আরো দুটো ভেরিয়েন্ট আছে ভেরিয়েন্টটা ব্যবহার করব। আমরা যদি অ্যাকচুয়ালি দেখতে চাই আমাদের কাছে কি অপশন অ্যাভেলেবল, আমরা স্টাইল গাইড পেজটা ভিজিট করতে পারি। এই পেজে একেবারে উপরেই অ্যাকচুয়ালি কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, কন্টেনার স্মল, কন্টেনার মিডিয়াম এবং কন্টেনার লার্জ। আমি আমার এই প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে কন্টেনারগুলোকে একটু কাস্টমাইজ করে নেব। সো সবচেয়ে বড় যে কন্টেনারটা আমি দেখতেছি সেটা হচ্ছে এই কন্টেনারটা, এই সেকশনের। অন্য সবগুলো কন্টেনার অ্যাকচুয়ালি এটার থেকে ছোট। সো এই কন্টেনারের সাইজটা হচ্ছে 968 পিক্সেল। আমি এখানে কন্টেনার লার্জ যেটা আছে, কন্টেনার লার্জের সাইজটা একটু চেঞ্জ করে নিব। এখানে ম্যাক্স উইথ হচ্ছে 80 পিক্সেল দেওয়া। এটা আমরা পিক্সেল থেকে যদি রেমে কনভার্ট
কনভার্ট করতে চাই, আমার এখানে পিক্সেলের উইথ হচ্ছে 3টা লেয়ারকে সিলেক্ট করে দেখাচ্ছে 968 পিক্সেল। আমি এটাকে একটু রাউন্ড করে নিব, 968কে 970 ধরবো, 970/16। রেম অলরেডি সিলেক্ট করা আছে এখানে, সো যদি না থাকতো আমি যদি এখানে রেম লিখে দিতাম তাহলে এটা রেমে কনভার্ট হয়ে যেত। সো আমার কন্টেনার লার্জ হবে হচ্ছে এই সাইজে, কন্টেনার মিডিয়ামটাকে আমি কনফিগার করে নিব। কন্টেনার মিডিয়ামটা হবে হচ্ছে আমার এই সাইজটা, যেটা হচ্ছে আর কি 854। এখানে যদিও 858 পিক্সেল দেখতেছিলাম, আমরা অ্যাকচুয়ালি 858টাকে 2 যোগ করে 860 পিক্সেল ব্যবহার করব এটার ক্ষেত্রে এবং এই কন্টেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এই কন্টেন্ট অ্যাকচুয়ালি আরেকটু ছোট, 640, এটাকে প্যাডিং দিয়ে ম্যানেজ করা যায়, বাট অ্যাকচুয়াল কন্টেনার হচ্ছে এই যে এটা। সো 860 পিক্সেল/16 হবে এখানে। আমাদের কন্টেনার স্মলটা আপাতত দরকার নাই, আমি কন্টেনার স্মলটাকে যেমন আছে অমনি রেখে দেবো। সো কন্টেনার লার্জ এবং কন্টেনার মিডিয়াম এখন আমরা ব্যবহার করতে পারি। আমি হোম পেজে ফেরত যাই। হোম পেজে এখন যদি আমরা কন্টেনার লার্জটা দেখি, এটার সাইজ অ্যাকচুয়ালি আমাদের যে সাইজটা দরকার ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি এখানে খেয়াল করলাম আমার অ্যাকচুয়ালি হিরো সেকশনটা হাইট ফুল স্ক্রিন করা এবং হেডারটাকে ফিক্স করা। আমরা অ্যাকচুয়ালি হেডারটাকে আনফিক্স করতে পারি। নেপবার ফিক্সটাকে জাস্ট নাম দেয় আমরা হচ্ছে নেপবার, এবং এখান থেকে ফিক্সড পজিশনটা তুলে দিব আমরা। এটার পজিশন হবে হচ্ছে রিলেটিভ। ওকে, সো এখন আমার হিরো সেকশন অ্যাকচুয়ালি নিচে নেমে গেছে হেডারের উপর থেকে, এবং হিরো সেকশনে পজিশন আমার বলা লাগবে না, হাইটটা আমি তুলে দিব মিনিমাম হাইট। সো এখনো দেখতেছি এক্সট্রা স্পেসিং আসছে, যেটা আমি ডিসপ্লে ফ্লেক্স থেকে। স্পেসিংটা আমরা একটু পরে চিন্তা করবো স্পেসিং নিয়ে, বাট কন্টেনার লার্জের ভেতরে আমরা কাজ শুরু করি। সবার ফার্স্টে আমার দরকার হচ্ছে একটা ইমেজ, যেটা হচ্ছে এই ইমেজটাকে অ্যাকচুয়ালি আমি এক্সপোর্ট করে নিব ফিগমা থেকে। এক্সপোর্ট সাইনে ক্লিক করে এটাকে আমি পিএনজি হিসেবে এক্সপোর্ট করব। লেয়ারের নামটা অ্যাকচুয়ালি আমি একটু চেঞ্জ করে নিই। ওকে, সো আমি যদি এটাকে এখন এক্সপোর্ট করি, সেভ দিলাম, সো এখানে ইমেজটা এসে পড়ছে। কন্টেনারের ভেতরে আমি একটা ডিভ নিব নতুন, এটার ক্লাস নেম হবে হচ্ছে ফিচার্ড ব্লগ পোস্ট। এটার ভেতরে একটা ইমেজ হবে, এবং এই ইমেজের ক্ষেত্রে আমি একটু আগে যে ইমেজটা ডাউনলোড করলাম সেটাকে আপলোড করব। ইমেজের নিচে আমার একটা টাইটেল লাগবে, টাইটেলের নিচে একটা সাব টাইটেল লাগবে। সাব টাইটেলটা সম্ভবত ব্লগের পার্ট না, ফিচার্ড ব্লগ পোস্টের পার্ট হবে, জাস্ট এই ইমেজটা এবং এই টাইটেলটা। অ্যাকচুয়ালি আমরা যদি একটু সিঙ্গেল পেজটা চেক করি তাহলে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রতিটা ব্লগ পোস্টের পার্ট হবে কিনা। সো এখানে দেখতেছি আমি টাইটেল আন্ডারে অ্যাকচুয়ালি একটা ছোট টেক্সট আছে, সো প্রতিটা ব্লগ পোস্টে অ্যাকচুয়ালি সাব টাইটেল থাকবে। যদিও এই সাব টাইটেলটা নিচের এই স্মল যে গ্রিডটা আছে, গ্রিডে শো করতেছে না, বাট ফিচার্ড পোস্টে এবং সিঙ্গেল পেজে ঠিকই শো করতেছে। সো আমাকে এখানে ইমেজ আমি নিছি অলরেডি, ইমেজের পরে আমাকে এই টাইটেলটা নিতে হবে। টাইটেলটার জন্য আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম, এবং ইমেজ সিলেক্ট করা অবস্থায় আমি যদি একটা হেডিং ট্যাগ নেই, এটার টেক্সট হবে হচ্ছে অ্যাকচুয়ালি এরকম। আমাকে একটু সিএসএসটা আপডেট করা লাগবে। হেডিং 1, এখানে স্টাইল হবে হচ্ছে হেডিং স্টাইল H1। সো ফিনসুইটে ডিফল্ট একটা ক্লাস দেওয়া আছে যেটা হচ্ছে হেডিং স্টাইল H1। আচ্ছা, বাই ডিফল্ট এখানে কালার আমি দেখতেছি সাদা আসতেছে, এটা কি জন্য আমি শিওর না, বাট বডি সিলেক্ট করে আমরা টাইপোগ্রাফি সেকশনে কালারটা একটু চেক করে আসি। এখানে কালার ঠিক আছে, কালারটা সম্ভবত সেকশনে অ্যাপ্লাই করা। সেকশন থেকে আমি কালারটা তুলে দিব। কালার রিসেট করার শর্টকাট হচ্ছে অল্ট প্রেস করে যদি আপনি ক্লিক করেন যে কোনো ওয়েব ফ্লোর সেটিংসে, এটা অ্যাকচুয়ালি রিসেট হয়ে যাবে। এখন এটার কালার দেখতেছি অরেঞ্জ, রাইট? অরেঞ্জ মানে সে অ্যাকচুয়ালি প্যারেন্ট থেকে ইনহেরিট করতেছে। আর আমরা যদি এটাকে চেঞ্জ করি, এখানে দেখতেছি এই কালারটা ব্লু, রাইট? এই কালারের ব্যাকগ্রাউন্ডটা ব্লু মানে হচ্ছে কারেন্টলি মডিফাই করা হয়েছে যে কালারটা, ওইটাই অ্যাপ্লাই হচ্ছে। সো আমি রিসেট করে দিলাম। অরেঞ্জ মানে হচ্ছে সে উপরের কোন একটা প্যারেন্ট থেকে ইনহেরিট করতেছে এই কালারটা। ওকে, এখানে দেখতেছি 2টা পার্ট ক্রিয়েট হয়েছে। সো আমার অ্যাকচুয়ালি 2টা পার্ট দরকার নেই, আমি পুরো টেক্সটটাকে ডিলিট করে দিব। হেডিং এর ভেতরে টেক্সটটা আমি সেটিংস প্রেস করে টেক্সট অ্যাড করব। টেক্সটটা হবে অ্যাকচুয়ালি ফিগমা থেকে যদি কপি করি, কপি পেস্ট। আমাদের এই টাইটেলের ট্যাগ হবে H1। এটার ফন্ট সাইজটা আমি ফিগমা ডিজাইন থেকে দেখে আসবো। এটার ফন্ট সাইজ হচ্ছে 54 পিক্সেল, বোল্ড, লাইন হাইট অ্যাকচুয়ালি 100%। কালার ব্ল্যাক আছে, সো এটা আমাকে চেঞ্জ করা লাগবে না। সো বাকি প্রপার্টিগুলো আমি একটু অ্যাডজাস্ট করে নিব। সো এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে হেডিং স্টাইল H1টা অ্যাকচুয়ালি এখন টার্গেট করা হচ্ছে, বাট আমি যদি চাই তাহলে অ্যাকচুয়ালি অল H1 হেডিং যে ট্যাগটা আছে এখানে ওই স্টাইলটা অ্যাড করতে পারি। সো আলটিমেটলি আমাকে অ্যাকচুয়ালি 2টা জায়গাতে এই স্টাইলটা অ্যাড করা লাগবে। এটার কারণ অ্যাকচুয়ালি আপনি যদি ফিনসুইট ক্লায়েন্ট ফার্স্টের নিয়মগুলো পড়ে থাকেন তাহলে বুঝবেন, বাট আমি শর্টকাটে একটু বলার চেষ্টা করি। সো হেডিং স্টাইল H1 এই ক্লাস নেমটা যদি আমি একটা H2 ট্যাগেও ইউজ করি, H2 ট্যাগটাও যাতে H1 এর মতো দেখায় আর কি। সো এই ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি তাহলে ডিফল্ট H1 ট্যাগটাকে ইগনোর করবো এবং শুধুমাত্র এই ক্লাস নেমটাতেই এক্সট্রা স্টাইলটা অ্যাড করবো।
ফন্ট চেঞ্জ করা লাগবে। ফন্ট ফ্যামিলিটা অ্যাকচুয়ালি আমি অল H1 ট্যাগে চেঞ্জ করব। এখানে ফন্ট হবে আমাদের ভেরিয়েবল ফন্ট হেডিং, ওয়েটটাও হবে বোল্ড, সাইজ 4 rem। বাকি জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি আমাদের হেডিং স্টাইল H1 এই ক্লাস নেমে চেঞ্জ করব। 54/16 রেম যা আসলো এটাই 100%। এটাকে আমাকে পরে অ্যাডজাস্ট করা লাগতে পারে, বাট আপাতত এভাবে রাখবো। এখানে স্পেসিংটা দেখে আসি, 44 পিক্সেল হবে টপ স্পেসিং। সো স্পেসিং এর জন্য আমি আর একটা সেপারেট এলিমেন্ট নিব। সো অনেকে চিন্তা করতে পারেন H1 ট্যাগটাতে সরাসরি স্পেসিং অ্যাড করলে প্রবলেম কি? প্রবলেম নাই, বাট হয়তো এমন সিচুয়েশন আসবে যেখানে আপনার এক একটা হেডিং এলিমেন্টে এক এক পরিমাণ স্পেসিং লাগবে আর কি। বেস্ট ওয়ে হচ্ছে ডিরেক্টলি এলিমেন্টগুলোতে স্পেসিং অ্যাড না করা। স্পেশাল লার্জের পরিমাণটা আমি দেখে আসি। এখানে 3 রেম আছে। 3 রেম হচ্ছে 3*16 48 পিক্সেল। আমাদের দরকার ছিল হচ্ছে 44 পিক্সেল, রাইট? সো আমি যদি অ্যাকচুয়ালি ডিজাইনটাতে ফেরত যাই, এখানে 44 পিক্সেলের মতো ছিল। 44 আর 48 যেহেতু খুবই কাছাকাছি, সো আমি এই স্পেশাল লার্জ ডিফল্ট যে ক্লাস নেমটা ফিনসুইট আমাদেরকে দেয় এটাই ব্যবহার করব। এটাকে দেখতেছি সেন্টার করা, যা সিলেক্ট করা থাকা অবস্থায় টাইপোগ্রাফি সেন্টার। সেন্টার জিনিসটা আমরা একটা কম্বো ক্লাসে নিতে পারতাম। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমার অন্যান্য জায়গায় টাইটেলগুলো কি সেন্টার আছে কিনা। সব জায়গাতে মোটামুটি সেন্টার দেখতেছি আমি, সো সেন্টার রাখলে প্রবলেম নেই। যদি এমন হইতো যে কিছু জায়গায় সেন্টার আছে, লেটস সে এই পেজে সেন্টার আছে বাট সিঙ্গেল যে পেজটা এখানে সেন্টার নাই, তাহলে আমি অ্যাকচুয়ালি এটাকে একটা কম্বো ক্লাসে সেন্টার করতাম। সো ইজ সেন্টার নামে একটা ক্লাস নেম নিয়ে ওখানে অ্যালাইন সেন্টারটা অ্যাড করা যেত। নেক্সটে আমরা সাবটাইটেলটা অ্যাড করবো। সাবটাইটেলটা অ্যাড করার আগে এখানে একটা জিনিস খেয়াল করতেছি, এটা 3 লাইনে চলে গেছে, রাইট? বাট আমার এখানে এটা স্টিল 2 লাইনে আছে। এটা একটু আমি ডিবাগ করি। সো এখানে এটার উইথ হচ্ছে 584 পিক্সেলস। সো আমি দেখতেছি আমার কন্টেনারটা একটু বড় ইমেজের চাইতে। ফার্স্টে ইমেজের জিনিসটা একটু ফিক্স করে আসি। একটা ক্লাস নেম নিলাম ফিচার্ড ইমেজ, যাতে আমরা এটাতে স্টাইল অ্যাড করতে পারি। 100% হবে উইথ, ডিসপ্লে হবে অলওয়েজ ব্লক, স্পেসিংয়ে মার্জিন 0। ওয়েফ্লোতে এই জিনিসটা রিসেট করা, বাট অনেক সময় ইমেজে ছোট একটা মার্জিন দেওয়া থাকে ব্রাউজার ডিফল্টে, সো এটাকে 0 করে নেওয়া বেটার। এখন আগের থেকে দেখতে একটু ভালো লাগতেছে, টাইটেলটাকেও সেন্টার লাগতেছে, বাট উইথটা দেখতেছি ম্যাচ করতেছে না। আমি অ্যাকচুয়ালি একটু এটাকে ইন্সপেক্ট করে দেখবো যে অ্যাকচুয়াল রিয়েল উইথ সে কি পাচ্ছে। সেখানে উইথ দেখতেছি প্রায় 970 পিক্সেল পাচ্ছে। এটার কারণ সম্ভবত আমি কন্টেনার ভুলটা নিছি। আমরা অ্যাকচুয়ালি দুইটা কন্টেনার স্টাইল করছিলাম, একটা হচ্ছে কন্টেনার লার্জ আর একটা হচ্ছে কন্টেনার মিডিয়াম। এটা সম্ভবত কন্টেনার মিডিয়াম হবে। হ্যাঁ, এখন দেখতেছি এক্স্যাক্টলি 3 লাইন আসছে। আমি ইন্সপেক্ট প্যানেলটা কেটে দিই। আমি যদি ফিকবাতে আবার চেক করি, ওয়াজ মেড এই দুইটা ওয়ার্ড 3 নম্বর লাইনে আছে এবং বাকি সব কিছু এক্স্যাক্টলি ডিজাইনের মতো লাগতেছে। সো নেক্সটে আমরা সাবটাইটেলটা নিব। সাবটাইটেলের টেক্সটটা আমি কপি করে নিচ্ছি এখান থেকেই, এবং এই টাইটেলটাকে আমি অ্যাকচুয়ালি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটার টেক্সটটা চেঞ্জ করে নিই। ডুপ্লিকেট করার জন্য আমি অ্যাকচুয়ালি একটা কিবোর্ড শর্টকাট ব্যবহার করছি, Ctrl+D। আপনারা মেবি দেখতে পারছেন আমার স্ক্রিনে শর্টকাটগুলো আমি যখন প্রেস করি তখন অ্যাকচুয়ালি স্ক্রিনে ওভারভিউ দেখা যায়। ফর এক্সাম্পল আমি কন্ট্রোল প্রেস করছি, এই জিনিসটা আসছে। সো Ctrl+D ডুপ্লিকেটের জন্য শর্টকাট। সো শর্টকাট ব্যবহার করলে আপনার ওয়ার্ক ফ্লোর স্পিড অনেক বেড়ে যাবে আর কি। সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেখানে সম্ভব শর্টকাট ব্যবহার করার। সো এটার এইচ ট্যাগটা হবে অ্যাকচুয়ালি, আমার উপরে যেহেতু একটা H1 আছে, এটাকে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে পারি অথবা একটা H2 ট্যাগ নিতে পারি, গুগল যাতে এটাকে ইম্পর্টেন্ট আইটেম হিসেবে দেখে আর কি। সো এটার ট্যাগ হবে H2, বাট আমার এটা এখানে স্টাইল হবে অ্যাকচুয়ালি বডি টেক্সটের মতো। হ্যাঁ, এখানে ফন্ট সাইজ হবে হচ্ছে অ্যাকচুয়ালি 20 পিক্সেল। 20 পিক্সেল তো মেবি আমাদের বডি ফন্ট সাইজ না। আমি যদি একটু এখান থেকে দেখে আসি, এখানে ফন্ট সাইজ হচ্ছে ওকে, অ্যাকচুয়ালি এটা এখানে ফন্ট সাইজ 20 পিক্সেল আছে। এখানে কত 16। অলরাইট, আমরা এটার জন্য একটা স্পেশাল ক্লাস নেম নিব। এটা যেহেতু সাবটাইটেল আমরা আগে ডিফাইন করছি, সেটার ট্যাগ হবে H2। এটার ডিফল্ট কোনো ক্লাস নেম আমরা ব্যবহার করব না। এটার ক্লাস নেম হবে হচ্ছে ব্লগ পোস্ট সাবটাইটেল। এটার স্টাইলগুলো আমরা একটু অ্যাডজাস্ট করি। সেন্টার হবে, ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে মনো। সেটার নামটা দেখতেছি আমি অ্যাকচুয়ালি ঠিকভাবে চেঞ্জ করতে পারিনি। এই ভেরিয়েবলটা আমি একটু এডিট করব। এটার ফন্ট হবে হচ্ছে ফন্ট মনো। ভেরিয়েবল নেমটা অ্যাডজাস্ট করলাম। এটার ওয়েট হবে হচ্ছে 400, ফন্ট সাইজ হবে হচ্ছে 20 পিক্সেল/16। লাইন হাইটটা অ্যাকচুয়ালি আমি খেয়াল করি নাই। লাইন হাইটটা হবে হচ্ছে 170%। এটা অ্যাকচুয়ালি দেখতেছি আমাদের যে স্মল কন্টেনার আছে ওইটা থেকেও ছোট। সো আমি অ্যাকচুয়ালি এখানে একটা ম্যাক্স উইথ অ্যাড করতে পারি অথবা প্যাডিং অ্যাড করতে পারি। আমি অ্যাকচুয়ালি সিঙ্গেল পেজটা দেখে আসি, এখানেও ম্যাক্স উইথটা প্রিজার্ভ কিনা। 626 পিক্সেল উইথ, এখানেও 592 পিক্সেল উইথ। সো এক এক জায়গায় অ্যাকচুয়ালি তারা এক একটা উইথ ব্যবহার করছে। ওটাকে আমরা একটা কম্বো ক্লাস দিয়ে ম্যানেজ করতে পারি। সো বাই ডিফল্ট আমরা এটাকে উইথ দিব হচ্ছে 592 পিক্সেল। এটা সিলেক্ট থাকা অবস্থায় সাইজ অপশনে যাব। সাইজ অপশন থেকে ম্যাক্স উইথ হবে হচ্ছে 5
92/16 REM। এটাকে সেন্টার করা লাগবে আমাকে। স্পেসিং মার্জিন হবে, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি একটা বাটন আছে জাস্ট এই সেন্টারিং পারপাসে। সো এটা প্রেস করলে মার্জিন দুই পাশে অটো হয়ে যাবে। সো এই দুইটার মাঝখানে আমার স্পেসিং লাগবে। আমি স্পেসিংটা চেক করে আসি। দুইটার মাঝখানে দেখতেছি 32 পিক্সেল স্পেসিং। 32 পিক্সেল স্পেসিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 রেম। আমি আমার স্পেসার ডিফটাকে ডুপ্লিকেট করলাম এবং এটাকে এখানে নিয়ে আসলাম। সো স্পেসার লার্জের বদলে যদি আমরা স্পেসার মিডিয়ামটা ব্যবহার করি, এখানে অ্যাকচুয়ালি 2 রেম, এটা ফিনসুইটের ডিফল্ট স্পেসিং দেওয়া থাকে। ওকে, আমার নিচেও অ্যাকচুয়ালি মেবি সেম পরিমাণ স্পেসিং লাগবে। সো এখান থেকে এখানে 34 পিক্সেল আছে, বাট এটাকেও আমি 32 পিক্সেল রাখবো। নেক্সটে আমার একটা বর্ডার লাগবে। বর্ডারটা নিয়ে আমরা আগে কথা বলছিলাম। এটাকে আমরা একটা ডিভ নিব, যেটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক এবং হাইট হবে 2 পিক্সেল। এটাকে আমাকে একটা অ্যাকচুয়ালি ম্যাক্স উইথ দেওয়া লাগবে, যেটা হবে 640 পিক্সেল। যদি এই উইথটাকে আমার পরে কন্ট্রোল করা লাগে, লেটস সে অন্য কোনো পেজে, এখানে এটার উইথ কত? 640। নাইস। সো আমাকে অ্যাকচুয়ালি চেঞ্জ করা লাগবে না, এখানে 640। সো এটাতে কম্বো ক্লাস নেওয়া লাগতেছে না, জাস্ট একটা ভেরিয়েশনই হয়ে যাবে। আমি এখানে স্পেসার ডিফটাকে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে নিজের ডিফটার ক্লাস নেম চেঞ্জ করে দিব। এটার নাম হবে হচ্ছে ডিভাইডার। ডিভাইডারের সাইজে ম্যাক্স উইথ হবে হচ্ছে 640/16 রেম। ম্যাক্স উইথ হবে অ্যাকচুয়ালি 100%। আমরা আমাদের এই সাবটাইটেল এলিমেন্টেও উইথটা অ্যাকচুয়ালি 100%ই আসবো। আমাদের ডিভাইডার এলিমেন্টের একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে এবং একটা হাইট লাগবে। হাইট হবে হচ্ছে 2 পিক্সেল। সো 2 পিক্সেলকে আমি রেমে কনভার্ট করবো না, মানে 2 পিক্সেল ইউনিটটা যেহেতু খুবই ছোট, এটা 2 পিক্সেল হিসেবে রাখলেও সমস্যা নেই। এটাকে আমাকে অ্যাকচুয়ালি সেন্টার করা লাগবে এবং ব্যাকগ্রাউন্ড কালার করা লাগবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি। এখানে আমার ডিভাইডারটাও হয়ে গেছে। আমার এই সেকশনের কাজ, স্টাইলিস্টিক কাজ মোটামুটি শেষ। আমরা যদিও জিনিসটাকে রেসপন্সিভ করি নেই, আমি অ্যাকচুয়ালি কুইকলি এটাকে রেসপন্সিভ করে ফেলবো। সো আমাদের ডিজাইন অ্যাকচুয়ালি ডান পাশেই মোবাইল ভার্সন দেওয়া আছে। রিয়েল প্রজেক্টে আপনাকে অ্যাকচুয়ালি সবগুলো ব্রেক পয়েন্ট অ্যাকচুয়ালি চেক করা লাগবে, যাতে সবগুলো ব্রেক পয়েন্টে সুন্দর দেখা যায়। বাট এটা যেহেতু একটা ইউটিউব টিউটোরিয়াল, আমি সময়ের কথা চিন্তা করে শুধুমাত্র মোবাইল ডিভাইসটা দেয়। এখানে অ্যাকচুয়ালি আমার কাছে মোবাইলে ভালোই লাগতেছে কোনো কিছু চেঞ্জ না করার আগেই। সেখানে দেখতেছি যদিও এই প্যাডিংটা মেবি আমাকে একটু অ্যাডজাস্ট করা লাগবে। এই প্যাডিংটা কোত্থেকে আসতেছে? স্পেসিং উপরে 4 রেম দেওয়া। এই টপ স্পেসিংটা মেবি আমি ঠিক করি নাই, এটা আগের ফিনসুইটের যে ডিফল্ট স্টার্টারটা ওখানে দেওয়া আর কি। সো আমাকে এখানে অ্যাকচুয়ালি 77 পিক্সেল স্পেসিং লাগবে হেডার থেকে। সো 77 পিক্সেলকে রেমে কনভার্ট করলে কত আসে আমি একটু দেখে আসি। আচ্ছা, এই স্পেসিংটা অ্যাকচুয়ালি প্যাডিং সেকশন লার্জ এই ক্লাস নেমটা থেকে আসতেছে। 77/16 হচ্ছে 4.8 রেম। এই স্পেসিংটা সব জায়গায় কনসিস্টেন্ট থাকার কথা। যেমন এখানে যদি 77 হয়, সিঙ্গেল পেজে কত? ওকে, স্পেসিংটা অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট না। এটা যেহেতু কনসিস্টেন্ট না, মাত্র একটা জায়গাতে ব্যবহার করা হচ্ছে, সো আমরা এটাকে অ্যাকচুয়ালি হার্ড কোড করতে পারি। প্যাডিং সেকশন লার্জের সাথে আমাদের অল্টারনেটিভ কি? প্যাডিং সেকশন মিডিয়াম আছে, স্মল আছে। আমরা মিডিয়ামে কত পিক্সেল স্পেস দেওয়া দেখে আসি। সো 5 রেম এটাকে অ্যাকচুয়ালি আমরা রাখতে পারি, কারণ 77কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, 4.8 কিন্তু 5-এর কাছাকাছি, রাইট? সো আপনি চাইলে আরও স্পেসিফিক হতে পারেন আপনার ডিজাইনে, বাট এটা যেহেতু একটা ডেমো প্রজেক্ট, আমার কাছে 4.8 অ্যান্ড 5 অ্যাকচুয়ালি সেম জিনিস। বাট আমরা জাস্ট কনসিস্টেন্ট থাকার পারপাসে আরেকটা কাজ করতে পারি। জাস্ট স্টাইল গাইড পেজে গিয়ে এই ক্লাস নেমটাকে বের করবো আমরা, প্যাডিং সেকশন মিডিয়াম। প্যাডিং সেকশন ডিফল্ট সার্চটা কাজ করতেছে না, বাট আমি দেখতেছি এই যে এখানে আছে প্যাডিং সেকশন লার্জ মিডিয়াম। সো প্যাডিং সেকশন মিডিয়াম ক্লাস নেমটা আমি এডিট করে দিতে পারি। সো প্যাডিং সেকশন মিডিয়াম যে এলিমেন্টে অ্যাপ্লাই করা, এটাকে সিলেক্ট করি, এখানে দেখতেছি প্যাডিং সেকশন মিডিয়াম। এটাকে 5 রেমের জায়গায় আমি এটাকে 4.8 কত ছিল এখানে? 4.8 125 রেম এটা বানিয়ে দিতে পারি এবং এটা বোধ উপরে এবং নিচে দুই জায়গাতেই রাখতে পারি আর কি। তাহলে এখন আমি যদি আমার হোম পেজে ফেরত যাই, আমরা অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনের সাথে কনসিস্টেন্ট থাকলাম। ওকে, সো এখন যদি আমি আমার ক্লাস নেমটা চেক করি, এখানে অ্যাকচুয়ালি আমার যতটুকু প্যাডিং দরকার ঠিক ততটুকু আসতেছে। নেক্সটে আমরা আমাদের ব্লগের গ্রিড সেকশনটার কাজ করব। এখানে আর্টিকেল, অল আর্টিকেলস নামে একটা টাইটেল আছে। এই টাইটেলটা হবে অ্যাকচুয়ালি H2 এবং এই টাইটেল এবং আমার উপরে ডিভাইডারের মাঝখানে 64 পিক্সেল স্পেসিং আছে। সো 64 পিক্সেল এর মানে হচ্ছে 4 রেম। সো আমরা চেষ্টা করবো ফিনসুইটের ডিফল্ট ক্লাস নেমগুলো ব্যবহার করার স্পেসিংয়ের জন্য। এই স্পেসিং ডিফটাকে আমি অ্যাকচুয়ালি ডুপ্লিকেট করব এবং এটাকে ডুপ্লিকেট করে ডিভাইডারের নিচে নিয়ে আসবো। এটা অ্যাকচুয়ালি ফিচার ব্লগ পোস্টের বাইরে হবে। ফিচার ব্লগ পোস্ট অ্যাকচুয়ালি আমাদের কাজ শেষ। সো এটাকে আমি একটু ফিচার ব্লগ পোস্টের বাইরে নিয়ে আসি। ফিচার ব্লগ পোস্টটাকে মিনিমাইজ করি এবং এখানে আমি একটা নতুন ডিভ নিব, যেটার ক্লাস নেম হবে হচ্ছে পোস্টস র্যাপার।
সো পোস্ট র্যাপারের উপরে যে স্পেসিংটা আছে এটা অ্যাকচুয়ালি আমার 4 রেম লাগবে। আমরা স্পেসার ক্লাস নেম লার্জটা হচ্ছে 3 রেম, লার্জে কাজ হবে না। সো স্পেসার হিউজটা আমরা চেক করে আসি, হিউজটা অ্যাকচুয়ালি হচ্ছে 6 রেম, বাট আমাদের দরকার হচ্ছে 3 রেম, রাইট? সো এখানে আমরা আরেকটা ছোট কাজ করতে পারি। সো আমরা যেহেতু দেখতেছি স্পেসার লার্জে 3 রেম নেওয়া আছে, আমি জাস্ট স্পেসার লার্জটাকে ডুপ্লিকেট করলে অ্যাকচুয়ালি হচ্ছে না, স্পেসার মিডিয়ামটাকে ডুপ্লিকেট করলে হবে। স্পেসার মিডিয়াম যেহেতু 2 রেম, এটাকে ডুপ্লিকেট করলে 4 রেম হইতেছে। সো 2 রেম প্লাস 2 রেম ইজ ইকুয়াল টু 4 রেম। এখানে আমি একটু হ্যাক করলাম, বাট আপনি ইচ্ছা করলেই নতুন ক্লাস নেম নিতে পারেন অথবা এক্সিস্টিং ক্লাস নেমকে এডিট করে নিতে পারেন। আমরা যেমন একটু আগে এক্সাম্পল দেখলাম ওই সেকশনের প্যাডিং এর ক্ষেত্রে। ওকে, সো পোস্ট র্যাপারের ভেতরে আমার একটা টাইটেল লাগবে, আমি এই টাইটেলটাকে ডুপ্লিকেট করি অথবা কপি করি এবং এখানে পেস্ট করি। সো এটার ট্যাগ হবে হচ্ছে H2 এবং টাইটেল হবে হচ্ছে অল পোস্টস। আমি অ্যাকচুয়ালি টাইটেলটা কপি করে নিয়ে আসি, অল আর্টিকেলস। এখানে ফন্ট ফ্যামিলি হবে প্লেফেয়ার ডিসপ্লে, ফন্ট সাইজ হবে 44 পিক্সেলস। আমি ফন্ট ফ্যামিলিটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবো হচ্ছে সবগুলো H2 ট্যাগে, যেহেতু আমার সবগুলো H2 ট্যাগের সেম ফন্ট ফ্যামিলি। টাইপোগ্রাফি এখানে ফন্ট হবে হচ্ছে ফন্ট হেডিং, বাট বাকি যে স্টাইলগুলো ওগুলো অ্যাড করবো আমি হচ্ছে অ্যাকচুয়ালি হেডিং স্টাইল H2 এখানে। সো এটা সেন্টার হবে এবং ফন্ট সাইজ হবে হচ্ছে 44/16 রেম। লাইন হাইট অটো দেওয়া, সো লাইন হাইট অ্যাকচুয়ালি আমাকে এখানে মেনশন করা লাগতেছে না। অটো বলতে কি এখানে কোনো ভ্যালু আছে? আই ডোন্ট থিঙ্ক ওয়েবফ্লো সাপোর্টস অটো ফর লাইন হাইট, রাইট? ওয়েবফ্লো অটো সাপোর্ট করে না, সো আমি 100% ইউজ করবো। টাইটেল নেওয়া হয়ে গেছে, আমার টাইটেলের নিচে অ্যাকচুয়ালি একটা গ্রিড লাগবে। সো টাইটেল এবং গ্রিডের মাঝখানে স্পেসিং হচ্ছে 33 পিক্সেল, এটাকে আমি অ্যাকচুয়ালি 32 পিক্সেল ধরে নিব। এখানে লাইন হাইটটা নিয়ে একটু প্রবলেম হবে, কারণ অটোতে আমি দেখতেছি অ্যাকচুয়াল টাইটেলের নিচে কিছু স্পেসিং তৈরি হচ্ছে। এটাকে আমি অ্যাকচুয়ালি অটো না রেখে একটা লাইন হাইট অ্যাড করবো এখানে, ইটস টু 120%। সো এটার নিচে আমাকে একটা গ্রিড নেওয়া লাগবে এবং ওই গ্রিডে একটা 2 কলাম গ্রিড হবে এবং যেখানে পোস্টগুলো থাকবে আর কি। আমার এই গ্রিডটা অ্যাকচুয়ালি একটু ছোট কন্টেনারে থাকবে, যেমন এটার ম্যাক্স উইথ হচ্ছে অ্যাকচুয়ালি 636 পিক্সেল। 636 পিক্সেলের জন্য আমরা কি কোনো কন্টেনার নিছি? এখানে 858 এবং এগুলো ছিল 968। সো এখানে আমাদের ফ্লেক্সিবিলিটি আছে, আমি অ্যাকচুয়ালি নতুন একটা কন্টেনার ক্লাস নিতে পারি অথবা ফিনসুইটের কন্টেনার SM যে ক্লাসটা আছে ওটাকে এডিট করে এটার জন্য অ্যাডজাস্ট করতে পারি, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আমাদের বাইরে যে অলরেডি একটা কন্টেনার নেওয়া আছে, কন্টেনার মিডিয়াম, এই কন্টেনার মিডিয়ামের ভেতরেই আমি যদি আমার ওই গ্রিডটাকে একটা ম্যাক্স উইথ দিই, ফর এক্সাম্পল আমরা আমাদের ব্লগ পোস্টের জন্য যেটা করছিলাম, তাহলেও সেম কাজে হবে আর কি। সো এটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করে। আমরা দুইটা কন্টেনার ক্লাস মডিফাই করছিলাম, এক্ষেত্রে আমি কন্টেনার ক্লাস মডিফাই করবো না, বাট বেস্ট প্র্যাকটিস হিসেবে আপনার উচিত হবে আর কি যথাসম্ভব রিউজেবল ক্লাস নেম ব্যবহার করা। এখানে আমি আরেকটা সেপারেট ডিভ নিব এবং এটার ক্লাস নেম হবে হচ্ছে পোস্টস গ্রিড। ওকে, এটাকে আমরা ডিসপ্লে গ্রিড দিয়ে করতে পারি অথবা ফ্লেক্স দিয়েও করতে পারি। এখানে লেআউট কিন্তু কমপ্লেক্স না, রাইট? একেবারে সিম্পল, জাস্ট মাঝখানে একটু গ্যাপ থাকবে। সো ফ্লেক্স দিয়ে করলে এটা ইজিয়ার হবে। অ্যাকচুয়ালি এখানে ফ্লেক্স ব্যবহার করবো। পোস্ট গ্রিড, এটার ডিসপ্লে হবে ফ্লেক্স, ডিরেকশন হবে হরিজন্টাল এবং সব কিছু অ্যালাইনমেন্ট হবে হচ্ছে উপরে নিচে স্ট্রেচ লেফট। এটা আমরা আপাতত এইভাবেই রাখি, কন্টেন্ট অ্যাড করার পরে প্রয়োজন অনুসারে অ্যাডজাস্ট করব। তার আগে আমার এখানে টাইটেল এবং ওই গ্রিডের মাঝখানে একটা স্পেসার লাগবে। সো স্পেসার মিডিয়াম অলরেডি 2 রেম নেওয়া আছে, মানে 32 পিক্সেল। সো পোস্ট গ্রিডের ভেতরে আমি আরেকটা ডিভ নিব যেটার ক্লাস নেম হবে হচ্ছে পোস্ট। এটার ভেতরে আমি একটা ইমেজ এলিমেন্ট নিব যেটার ক্লাস নেম হবে হচ্ছে পোস্ট থাম্বনেল এবং এই ইমেজের সিবলিংয়ে একটা হেডিং ট্যাগ হবে যেটার ক্লাস নেম হবে হচ্ছে পোস্ট টাইটেল। এটা আমাদের ছিল H2, সো আমাদের পোস্ট টাইটেলটাকে আমরা H3 হিসেবে নেব। এই পোস্টটাকে আমি অ্যাকচুয়ালি ডুপ্লিকেট করব কয়েকবার যাতে আমরা আমাদের ফ্লেক্স বক্সটাকে ইন অ্যাকশনে দেখতে পারি। আমার অ্যাকচুয়ালি এই ইমেজগুলোকে এক্সপোর্ট করা লাগবে। আমি শিফট প্রেস করে সবগুলো ইমেজ সিলেক্ট করব এখানে এবং এক্সপোর্টে গেলে আমাকে দেখাচ্ছে আমি 12টা লেয়ার সিলেক্ট করছি অ্যাকচুয়ালি ইমেজের জন্য এবং আমি এক্সপোর্টে ক্লিক করলাম। ডাউনলোডস ফোল্ডারে এখানে যেহেতু বেশি ইমেজ নেই আমি এখানে সরাসরি রাখতে পারি, বাট আপনি কাজ করার সময় ফোল্ডারে অর্গানাইজ রাখবেন সব কিছু, বড় প্রজেক্টের ক্ষেত্রে বিশেষ করে। সো ইমেজের নামগুলো অ্যাকচুয়ালি আমাকে আগে চেঞ্জ করে নেওয়া উচিত ছিল, বাট নো প্রবলেম, আমরা যে নাম আছে ওই নামে রাখবো এবং সবগুলো ইমেজকে আমি অ্যাকচুয়ালি ড্র্যাগ করে আমার প্রজেক্টে ছেড়ে দেবো। ইমেজগুলো আপলোড হয়ে গেছে। যখন আপনি প্রোডাকশন লেভেলে প্রজেক্ট করবেন অথবা ক্লায়েন্টের জন্য প্রজেক্ট করবেন, আপনার উচিত হবে সবগুলো ইমেজকে কম্প্রেস করা। সো সবগুলো ইমেজ সিলেক্ট করলে কম্প্রেস নামে একটা অপশন আসবে। সো এখানে কিছু ইমেজ আছে যেগুলো কম্প্রেস করা যাবে না, সেজন্য কম্প্রেস অপশনটা অ্যাকচুয়ালি ডিসেবল করা। আমি যদি ডিসিলেক্ট করে শুধুমাত্র লেটসে এইমাত্র যে কয়টা ইমেজ আপলোড করলাম,
সো এখানে কম্প্রেস নামে একটা অপশন আছে, রাইট? কম্প্রেসে ক্লিক করলে সে পিএনজি ইমেজগুলোকে ওয়েবপিতে কনভার্ট করবে। এই প্রজেক্টের জন্য আমি করবো না ওই কনভার্সনের কাজটা, বাট লেটস গো টু পোস্ট থাম্বনেল অ্যান্ড পিক এ ইমেজ। এটার জন্য একটা ইমেজ ইউজ করি। সো আলটিমেটলি এই ইমেজগুলো সিএমএস থেকে আসবে, বাট আমি মাত্র জাস্ট স্টাইলিং পারপাসে জাস্ট হার্ড কোডের কিছু ভ্যালু সিলেক্ট করতেছি। ওকে, পোস্ট টাইটেল আমরা আপাতত একটা কপি করে সেম পোস্ট টাইটেলটা সবগুলোর জন্য ব্যবহার করব। রাইট, আমরা প্রতিটা আইটেমের মাঝখানে গ্যাপটা দেখে আসি। গ্যাপ হচ্ছে 28। সো আমার এখানে পোস্ট গ্রিডে লেআউটার আন্ডারে গ্যাপ হবে হচ্ছে 28/16 রেম। আমার এখানে ফ্লেক্স র্যাপ দেওয়া লাগবে, তাহলে অ্যাকচুয়ালি আইটেমগুলো উপরে নিচে আসবে। র্যাপ ডাউন, র্যাপ আপ, রিভার্স করলাম, র্যাপ ডাউনই হবে উপর থেকে নিচের দিকে আসার জন্য। এবং আমার প্রতিটা পোস্ট আইটেমে একটা ফিক্সড উইথ দেওয়া লাগবে যদি আমি দুইটা আইটেমকে পাশাপাশি রাখতে চাই। এখানে সাইজের আন্ডারে আচ্ছা ফ্লেক্স ইউজ করলে এটা একটা প্রবলেম। সো উইথের ক্ষেত্রে আমি যে গ্যাপটা ইউজ করছি ওই গ্যাপটা উইথ থেকে মাইনাস করে এরপর আমাকে উইথটা বসাতে হবে। সো এই ক্যালকুলেশনটা অ্যাভয়েড করার জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ না করে অ্যাকচুয়ালি ডিসপ্লে গ্রিড ইউজ করবো। সো গ্রিড ইউজ করলে আমি অ্যাকচুয়ালি তাকে বলে দিতে পারবো, হ্যাঁ, ফর এক্সাম্পল আমার কলাম হবে কয়টা, রো হবে কয়টা। সেখানে রোটা আমি অ্যাকচুয়ালি ফিক্স রাখতে চাই না, রোটা অটো রাখতে চাই। অটো ভ্যালুটা সাপোর্টেড না, লেটস সে ওকে। রোটা আমি যদি এখানে একটা আইটেম ইনক্রিজ করি, হ্যাঁ অটোমেটিকলি রো বাড়তেছে। এখানে যদিও রো 2 বলা, বাট সেটা অটোমেটিকলি বাড়বে অথবা কমবে আর কি, আমার আইটেম কতগুলো আছে ওইটার উপর ডিপেন্ড করে। সো এখানে গ্যাপটা আমরা আগে যা সিলেক্ট করছিলাম ওটাই ঠিক আছে। এখানে অলসো সে বলে দিচ্ছে আর কি যে একটা অটো জেনারেট করছে, যেটা ঠিক আছে, প্রবলেম নাই। এখানে কিছু স্টাইলিস্টিক অ্যাডজাস্টমেন্ট করা লাগবে, যেমন পোস্ট থাম্বনেইলে আমার এখানে ডিসপ্লে হবে ব্লক এবং উইথ হবে হচ্ছে 100%। ইমেজগুলো যাতে অ্যাভেলেবল যতটুকু স্পেস আছে পুরোটা স্পেস দখল করে। আমার পোস্ট টাইটেলের টাইপোগ্রাফিটা আমি ফিক্স করি, ফন্ট সাইজ হবে 22 পিক্সেল। আমরা SF প্রোর বদলে রোবটও ব্যবহার করব। ফন্ট ওয়েট হবে মিডিয়াম মানে হচ্ছে 500। টাইটেলটা সিলেক্ট করি, এখানে টাইপোগ্রাফি সেকশনে ফন্ট হবে ফন্ট বডি, যেটা কারেক্ট। ওয়েট হবে হচ্ছে 500। অ্যাকচুয়ালি দেখতেছি আমাদের 500 ওয়েটটা নেওয়া নাই, আমি এখানে অ্যাকচুয়ালি 400 ইউজ করব। ফন্ট যদি আপনার কোনো একটা ফ্যামিলি মিসিং থাকে আপনি ফন্ট সেটিংস থেকে ফন্ট অ্যাড করে নিতে পারেন। সাইট সেটিংসে যাইতে হবে, সাইট সেটিংসের আন্ডারে ফন্ট সেটিংস আছে। এটা ফন্ট সাইজ হবে হচ্ছে 22/16। এখানে একটা স্পেসিং আছে 20 পিক্সেল। সো এই জিনিসটা যেহেতু অন্য কোথাও ইউজ হবে না আমার এই ডিজাইনে, আমি যেহেতু জানি, সো স্পেসিংটা আমি এই ক্ষেত্রে শুধুমাত্র টাইটেলে সরাসরি অ্যাড করতে পারি। আমি দেখতেছি টাইটেলের ডানে বামে অ্যাকচুয়ালি একটা স্পেসিং আছে 20 পিক্সেলের মতো। টেক্সট লাইন হবে সেন্টার। এখানে হরিজন্টাল গ্যাপটা যদিও 28, সেখানে আমি দেখতেছি ভার্টিক্যাল গ্যাপটা অ্যাকচুয়ালি অনেক বেশি, 64। সো 64 মানে হচ্ছে 4 রেম। আমি যদি আমার প্যারেন্টে ফেরত যাই, যেখানে ডিসপ্লে গ্রিড দেওয়া, এখানে লেআউটের আন্ডারে গ্যাপ আছে। গ্যাপটাকে যদি আমি আনলক করি তাহলে অ্যাকচুয়ালি আমি দুইটা কলাম এবং রো, মানে ডানে বামে আর উপরে নিচে দুইটাকে সেপারেটলি সেট করতে পারবো। সো ডানে বামে যেটা আছে ওইটাই ঠিক আছে, উপরে নিচে হবে হচ্ছে অ্যাকচুয়ালি 4 রেম মানে 64 পিক্সেল। আমি অ্যাকচুয়ালি ফন্টস ফ্যামিলিটাও অ্যাড করে আসি, যেটা আমাদের মিসিং ফন্ট ফ্যামিলি। আমি যদিও বলেছিলাম যে আমরা 400 ইউজ করবো, বাট ডিজাইনের সাথে যতটা ক্লোজ পসিবল আমরা থাকার চেষ্টা করি। সো সাইট সেটিংসটাকে যদি আমি ওপেন করি, এখান থেকে ফন্টসে যাব। ফন্টসের আন্ডারে দেখতেছিলাম রোবটে আমরা জাস্ট 300 এবং রেগুলার এই দুইটা ফ্যামিলি অ্যাড করছিলাম, বাট আমার অ্যাকচুয়ালি 500, 700, 300 এই তিনটা জিনিসই আমরা নিয়ে নিব। 300 রেগুলার আগেই নেওয়া ছিল, 500 700 নতুন করে নিলাম। অ্যাড ফন্টে ক্লিক করি। সো এখানে সে অ্যাকচুয়ালি রোবটও 2বার অ্যাড করছে, রাইট? সো এটাতে শুধুমাত্র 300 এবং রেগুলার আছে, এখানে 300 রেগুলার, 500, 700 সবগুলো আছে। সো আগেরটা আমি জাস্ট ডিলিট করে দেবো। সো আমার অ্যাকচুয়ালি এখন নতুন ফ্যামিলিটা অ্যাভেলেবল থাকবে। এখানে দেখতেছি অ্যাকচুয়ালি কাজ হয় নাই, আমি অ্যাকচুয়ালি পেজটাকে রিফ্রেশ করি। সো 300 রেগুলার, 500, 700 সবগুলো ফ্যামিলি আসছে। আমি আমার এডিটরে ফেরত যাব, ডিজাইনারে ক্লিক করে। সো এখন যদি আমি আমার টাইটেলটাকে চেক করে টাইপোগ্রাফির আন্ডারে ওয়েটস চেক করি, নতুন দুটো ওয়েট অ্যাভেলেবল, রাইট? 500 and 700। সো এটার ওয়েট হবে হচ্ছে 500। এই পোস্টগুলো সবগুলো আমি যেটা বলতেছিলাম সিএমএস থেকে আসবে। সো আমাকে এখন অ্যাকচুয়ালি এই মুহূর্তে আর কিছু করা লাগবে না। এখানে আমরা এই পেজের জাস্ট একটা সেকশন ডিজাইন করা বাকি, যেটা হচ্ছে ফুটারের কাজটা করে আমরা সিএমএস সেকশনে হাত দিব। সিএমএস সেকশনে এই ডাটাগুলো যাতে সিএমএস থেকে আমরা পুল করতে পারি। সো ফুটারটা আমি একটু কুইকলি করা ট্রাই করবো, যেহেতু আমাদের মেইন টার্গেট ছিল একটা ব্লগ ক্রিয়েট করা। ব্লগের মেইন পার্টগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো, যে ফিচার পোস্ট কীভাবে সিলেক্ট করা লাগে, সিএমএস থেকে আইটেমগুলো কীভাবে পুল করা লাগে, এরপর সিঙ্গেল পেজ কীভাবে ডিজাইন করা লাগে। ওকে, ফুটারে আমরা একটা কম্পোনেন্ট নিব। এখানে নেভার পেজ রেপারের ভেতরে নতুন একটা ডিভ নেই, যেটা ক্লাস নেম হবে হচ্ছে ফুটার। এটাকে আমি সেটিংস থেকে HTML ট্যাগটাও চেঞ্জ করে দিব, ট্যাগটা হবে হচ্ছে ফুটার। নেক্সটে ফুটার এর ভেতরে কি কি লাগবে আমি একটু দেখে আসি। একটা ইমেজ লাগবে। ইমেজ বলতে এই জিনিসগুলো কি টেক্সট আকারে দেওয়া? হ্যাঁ, টেক্সট আকারে দেওয়া। সেটা এমনভাবে ডিজাইন করা যেটা অ্যাকচুয়ালি ডান থেকে বামে স্ক্রল হবে, বাট আমাদের
এই লেসনটা যেহেতু ব্লগের উপর ফোকাস করা, আমি এখানে ইন্টারাকশনে সময় দিব না। সো আমি জাস্ট এই এলিমেন্টটাকে যেভাবে আছে জাস্ট হুবহু এক্সপোর্ট করতে পারি একটা ইমেজ হিসেবে। সো ফুল গ্রুপটাকে আমি সিলেক্ট করলাম, গ্রুপটাকে সিলেক্ট করে এক্সপোর্টের আন্ডারে পিএনজি হিসেবে এক্সপোর্ট করতে পারি, অথবা যদি একটু ভালো রেজুলেশন চাই আমি এটাকে এসভিজি হিসেবে এক্সপোর্ট করতে পারি। সো রাইট ক্লিক, কপি কোড এজ এসভিজি, অ্যান্ড দেন ফুটার এর ভেতরে আরেকটা ডিভ নিতে হবে আমাকে, যেটার ক্লাস নেম হবে হচ্ছে টপ লোগোস। এগুলো কি অ্যাকচুয়ালি লোগো না, এগুলো অ্যাকচুয়ালি সার্ভিস নেম। সো ইউএক্স ডিজাইন, ডিস্ট্রিবিউটেড ক্রিয়েটিভিটি আমরা জেনারেল রাখি। টপ স্ক্রোলিং টেক্সট, এখানে আরও কিছু স্টাইল আমি একটু ফিক্স করে আসি। আমার ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ব্ল্যাক। সো ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি, উপরে দেখতেছি প্যাডিং হচ্ছে 18 পিক্সেল, নিচে প্যাডিং হচ্ছে 32 পিক্সেল। সো স্পেসিং উপরে হবে হচ্ছে 18/16 রেম এবং নিচে হবে হচ্ছে 2 রেম। গ্রেট। এটার ভেতরে আমি অ্যাকচুয়ালি এসভিজিটা পেস্ট করব এবং টাইপোগ্রাফি একটু আপডেট করি। এটার কালার হবে হচ্ছে হোয়াইট। টেক্সট হবে সেন্টার। টেক্সট সেন্টার অ্যাকচুয়ালি কাজ হলো না, এটাকে যদি আমি অ্যাকচুয়ালি সেন্টার করতে চাই আমাকে অ্যাকচুয়ালি প্যারেন্টে ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করা লাগবে। স্ক্রলিং টেক্সট, ডিসপ্লে ফ্লেক্স, সব কিছু সেন্টার। নেক্সটে আমার এই লোগোটা দরকার। লোগোটা আমরা অ্যাকচুয়ালি উপরে অলরেডি একবার নিছি, বাট এটার কালার ব্ল্যাক অ্যান্ড এটার কালার হোয়াইট। সো লোগোটা আমি হেডার থেকে কপি করতে পারবো। সো লোগোটাকে কপি করলাম এবং এখানে টপ স্ক্রলিং টেক্সটের সিবলিংয়ে আরেকটা ডিভ নিব আমি, যেটা ক্লাস নেম হবে হচ্ছে ফুটার লোগো। এটার ভিতরে আমি লোগোটা পেস্ট করলাম, বাট ফুটার লোগোতে আমি টাইপোগ্রাফিতে কালারটা দেবো হচ্ছে হোয়াইট, তাহলে আমার লোগোটাও অ্যাকচুয়ালি হোয়াইট আসবে। অলসো এখানে সাইজটা হচ্ছে 290 পিক্সেল। ফুটার লোগোটাকে আমি একটা ম্যাক্স উইথ দিতে পারি, সাইজ ম্যাক্স উইথ 290/16 রেম। লোগোতে অ্যাকচুয়ালি একটা ফিক্সড উইথ দেওয়া, এটাকে আমি হেডারেরটাকে যদি ইফেক্ট না ফালায় এটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমার এখানে স্টাইলটা অ্যাডজাস্ট করা লাগবে। আমি ফুটার লোগো থেকে উইথটা তুলে দিব। আমার ভেতরে যে লোগোটা আছে এখানে একটা কম্বো ক্লাস নিব, ইজ ফুটার লোগো, এবং এখানে আমি উইথটা চেঞ্জ করবো 290/16 রেম। ফুটার লোগোতে আমাকে একটু স্টাইল করা লাগবে লোগোটাকে সেন্টার করার জন্য। ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করলাম এবং এটাকে সেন্টার করলাম। এখানে প্রায় 105 পিক্সেল, 105 পিক্সেলের মতো স্পেসিং আছে। 105/16 ইজ 6.5 রেম। সো ফুটার লোগোটা যেহেতু স্পেসিফিক এবং এটা যেহেতু অন্য কোথাও ইউজ হবে না, সো 6.5 রেম স্পেসিংটা আমি এখানে সরাসরি ব্যবহার করতে পারি। সো আমার ডিজাইনে আমি যদি অন্য কোনো জায়গায় দেখতাম যেখানে এই স্পেসিংটা আবার রিউজ হয়েছে, সো আমার বেটার হইতো যদি আমি এটাকে তখন একটা রিউজেবল ক্লাসে রাখতাম। বাট এটা যেহেতু আমি বুঝতে পারতেছি যে এটা অন্য কোথাও লাগবে না, এই জন্য এটাকে আমি হার্ড কোড করলাম এখানে। ওকে, ফুটার লোগোর নিচে একটা প্যারাগ্রাফ আছে এবং এটার মাঝখানে স্পেসিং আছে হচ্ছে 25 পিক্সেল। সো এটার নিচে আমি 25/16, এটা অ্যাকচুয়ালি রেম হবে, আরেকটা স্পেসিং নিলাম। এবং ফুটার লোগোর বাইরে আমি একটা প্যারাগ্রাফ নিব, টেক্সট এলিমেন্ট, টেক্সট ব্লক। টেক্সট ব্লকের টেক্সট হবে হচ্ছে যেটা আমি কপি করলাম এবং এটার ক্লাস নেম হবে হচ্ছে ফুটার টেক্সট। আমি অ্যাকচুয়ালি আমার ফুল ফুটারটাকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এটা টাইপোগ্রাফিকে এখানে হোয়াইট করে দিতে পারি, তাহলে আমার চাইল্ড আইটেমগুলো সবগুলো ওই একটা জিনিসই ইনহেরিট করবে আর কি, একটা কালারকে ইনহেরিট করবে। বাট যদি আমার কোনোটাকে মডিফাই করার দরকার হয় আমি করতে পারবো আর কি। সেটা ম্যাক্স উইথ হবে হচ্ছে 488 পিক্সেল, সাইজ ম্যাক্স উইথ 488/16 রেম। দুটিকে সেন্টার হবে এবং টাইপোগ্রাফিও হবে সেন্টার। সেটা দেখতেছি 3 লাইনে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমার এখানে হয় নাই। আমি জাস্ট মেবি টাইপোগ্রাফির জন্য, রাইট। ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। আমার এখানে ফন্ট সাইজ কত দেওয়া? আমার এখানে অ্যাকচুয়ালি ফন্ট সাইজ 16 পিক্সেলই দেওয়া। এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে রেগুলার এবং রবোটো। ফন্ট বডি ওয়েট সব কিছুই ঠিক আছে, তারপর এটা একটু বড় আসতেছে। আমি এখানে যেটা করতে পারি আমার সাইজটাকে একটু বাড়াই দিতে পারি। ওকে, নেক্সটে আমার 3টা লিঙ্ক লাগবে এবং একটা কপিরাইট টেক্সট লাগবে। সো আমি কুইকলি ফুটারটা করে ফেললাম। ফুটার যেহেতু আমাদের অতটা ইম্পর্টেন্ট পার্ট না, যাতে আমরা ব্লগের ইম্পর্টেন্ট পার্টগুলোতে ফোকাস করতে পারি। সো নেক্সটে আমরা আমাদের এই সিএমএস সেকশনের কাজ শুরু করব। সো এই সবগুলো আইটেম অ্যাকচুয়ালি সিএমএস থেকে আসবে।
সিএমএস ইন্টিগ্রেশন শুরু করতে আমরা ফার্স্টে একটা কালেকশন ক্রিয়েট করব। সো সিএমএস কালেকশনের আন্ডারে ক্রিয়েট নিউ কালেকশন। এখানে আমাদের কালেকশনের নাম আমরা যা ইচ্ছা তাই দিতে পারি, বাট আমি আমার কালেকশনের নাম দেবো হচ্ছে ব্লগ। ব্লগে আমাদের কি কি ফিল লাগবে এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ডিজাইনের উপরে। সো হোম পেজ দেখে আমি অলরেডি বুঝতে পারতেছি আমার ইমেজের জন্য একটা ফিল লাগবে, টাইটেলের জন্য একটা ফিল লাগবে, সাবটাইটেলের জন্য আরেকটা ফিল লাগবে। সিঙ্গেল পেজের দিকে তাকালে এই তিনটা ফিল্ড উপরে দেখতেছি, নিচে আরো অনেকগুলো জিনিস দেখতেছি। একটা হচ্ছে অথরের ইনফরমেশন, সো অথরের ইমেজ এবং অথরের নাম, আর নিচে একটা ডেট আছে। এই ডেটটা অ্যাকচুয়ালি এই ব্লগ পোস্টের ডেট হবে, কবে ব্লগ পোস্টটা ক্রিয়েট করা হয়েছে ওটা। এরপরে ব্লগ পোস্টের বডি কন্টেন্ট, সো এরকম টেক্সট থাকতে পারে, টাইটেল থাকতে পারে, ইমেজ থাকতে পারে। নিচে সোশ্যাল মিডিয়া শেয়ার আছে, এটা সিএমএস এর পার্ট হবে না, এগুলো সেপারেট হবে। এখানে ট্যাগ নামে একটা জিনিস আছে, সো এই ট্যাগটা অ্যাকচুয়ালি পার্ট হবে হচ্ছে ব্লগ পোস্টের। সো আমাদেরকে একটা ফিল দিতে হবে যেখানে মাল্টিপল আইটেম অথর অ্যাড করতে পারবে, এবং নিচে অথরের ডিটেলস, আবারও ইমেজ আছে এবং অথর সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন আছে। সো অথরের জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে সেপারেট একটা কালেকশন বানাতে হবে। আমি এই ভিডিওটা ছোট রাখার জন্য অথরের জন্য কালেকশন ক্রিয়েট করব না, এই জিনিসগুলো আমরা হার্ড কোড করবো। সো অথর ইমেজ, ডেসক্রিপশন, অথরের এখানেও ইমেজ এবং ডেসক্রিপশন। বাট আপনি যদি ক্রিয়েট করতে চান, আমরা ব্লগ পোস্ট যেভাবে ক্রিয়েট করছি সেমভাবেই ক্রিয়েট করতে পারবেন অথরের জন্য কালেকশন। নিচে সেম ব্লগ পোস্টগুলোকেই আবার জাস্ট পুল করা হয়েছে, এটা কোনো প্রবলেম না। সো আমরা আমাদের কালেকশনটা রেডি করে ফেলি। কালেকশনের নাম হবে ব্লগ। এখানে নেম নামে যে ফিল্ডটা আছে, এই নেম ফিল্ডটাই হবে অ্যাকচুয়ালি ব্লগ পোস্টের টাইটেল। সো ফর এক্সাম্পল এই টাইটেলটা। স্লাগ জিনিসটা অ্যাকচুয়ালি অটো জেনারেটেড, স্লাগ ইউজ করা হয় অ্যাকচুয়ালি লিঙ্কের জন্য। সো কেউ যখন এই পোস্টটাতে ক্লিক করবে অথবা এখানে কোনো একটা পোস্টে ক্লিক করবে, তখন আমার ব্রাউজারের ইউআরএল বারটা চেঞ্জ হবে, রাইট? সো আমার ওয়েবসাইটের ডোমেইন নেমের পরে যে লেখাটা থাকবে ওইটাই হবে অ্যাকচুয়ালি এখানের স্লাগটা। স্লাগের মাঝখানে অ্যাকচুয়ালি স্ল্যাশ ব্লগ থাকবে, এটা আমরা একটু পরে দেখতে পারবো যখন ব্লগ পোস্ট ক্রিয়েট করবো আমরা। সো নেক্সট স্টেপ, সবার ফার্স্টে আমি একটা ইমেজ ফিল নিব। এটা দুইভাবে করা যায় কালেকশনের ক্ষেত্রে। আপনি একটা ইমেজ ফিল নিতে পারেন অথবা একটা ইউআরএল ফিল নিতে পারেন। ইমেজ ফিল নিলে প্রতিটা পোস্টে সরাসরি ইমেজ আপলোড করা যাবে, আর যদি আমরা ইউআরএল ফিল নেই তাহলে ওখানে একটা ইমেজের ইউআরএল দিতে হবে। সো ওয়েবফ্লোর কালেকশনে ইমেজ অ্যাকচুয়ালি অপটিমাইজ করা যায় না, যে কারণে যে দেখা যায় হয়তো আপনাকে অটোমেটিকলি ওয়েবপি কনভার্ট করে এরপরে আপলোড করা লাগবে, অথবা একটা লিঙ্ক ফিল্ড ইউজ করা লাগবে। সো আমি জাস্ট ডেমো পারপাসে দুইটা ফিল্ডই রাখবো। আমি থাম্বনেল নামে একটা ইমেজ ফিল্ড নিলাম। সো এখানে কিছু অপশন আছে, আপনি অ্যাকচুয়ালি লিমিটেড করে দিতে পারবেন ইমেজের হাইট কত, উইথ কত, এবং ফিল্ডটা ওকে রিকোয়ার্ড করার দরকার নেই, সেভ ফিল্ড। সো একটা ইমেজ ফিল্ড নিলাম, আর একটা ফিল্ড নিব যেটা হবে অ্যাকচুয়ালি লিঙ্ক নামে আরেকটা ফিল্ড নেব আমি। সো আমরা আলটিমেটলি থাম্বনেল লিঙ্ক এই প্রপার্টিটা ইউজ করবো ইমেজ ফেচ করার জন্য, বাট আমি এটা নিলাম হচ্ছে ডেমো পারপাসে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য যে এই সরাসরি ইমেজ ইউজ করলে প্রবলেমটা কোথায়। আমাদের থার্ড আরেকটা ফিল্ড লাগবে যেটা হচ্ছে রিচ টেক্সট ফিল্ড। সো রিচ টেক্সট ফিল্ডের ভেতরে অ্যাকচুয়ালি আমাদের ব্লগ পোস্টের বডিটা থাকবে। সাবটাইটেলের জন্য আরেকটা ফিল্ড লাগবে, সাবটাইটেলটা হবে টেক্সট। সাবটাইটেলটা মাল্টি লাইন হতে পারে এবং আমাদের কোনো লিমিট দরকার নেই। আমি এটাকে অ্যাকচুয়ালি থাম্বনেইলের উপরে নিয়ে আসবো। সো টাইটেল, সাবটাইটেল, থাম্বনেইল, এই জিনিসটা আমরা হার্ড কোড করবো। অথরের পার্টটা ট্যাগস লাগবে। ট্যাগসটা যেটা বেস্ট প্র্যাকটিস হয়, আমরা যেহেতু ট্যাগ দিয়ে ফিল্টার করতে পারি। ফর এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে যে তারা আন্ডারলাইন করে রাখছে, রাইট? সো এটার মানে হচ্ছে যখন কেউ এই প্রোডাক্ট ডিজাইন এখানে ক্লিক করবে, তখন প্রোডাক্ট ডিজাইন ট্যাগের আন্ডারে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট এসে পড়বে। সো এই ভিডিও সিম্পল রাখার জন্য আমরা অ্যাকচুয়ালি এই ট্যাগের জন্য কোনো সেপারেট টেমপ্লেট বানাবো না, বাট আমরা ট্যাগের জন্য জাস্ট একটা সিম্পল ফিল নিতে পারি। লেটস সে এখানে একটা প্লেন টেক্সট ফিল থাকলো যেখানে নাম থাকলো হচ্ছে ট্যাগস, এবং এখানে সিঙ্গেল লাইন হোক। এখানে আপনি ট্যাগসগুলো কমা সেপারেটেড ভ্যালু দিতে পারলেন। সো এই কয়টা ফিল্ড হলে আমাদের আপাতত হচ্ছে। আমি এখানে ক্রিয়েট কালেকশন বাটনে ক্লিক করব। কালেকশন ক্রিয়েট হয়ে গেছে। সো ওয়েবফ্লো আমাদেরকে অটোমেটিকলি কিছু অপশন দিচ্ছে। আমি চাইলে এখন 20টা আইটেম এখানে পপুলেট করতে পারি। এই 20টা আইটেমে অ্যাকচুয়ালি ডেমো ডাটা থাকবে, রিয়েল ডাটা থাকবে না। আমরা 20টা অ্যাড না করে 10টা আইটেম অ্যাড করি। সো প্রতিটা আইটেমের আমরা যতগুলো কাস্টম ফিল্ড দেখেছিলাম, ফর এক্সাম্পল নেম, স্লাগ, এরপরে থাম্বনেল লিঙ্ক, এরপর পোস্ট কন্টেন্ট, ট্যাগস, এই সব কিছু ওয়েবফ্লো আর কি ডেমো কন্টেন্ট বসাই দিছে। এটা আমাদেরকে হেল্প করতে পারে কুইকলি টেস্ট করার জন্য। বাট অ্যাকচুয়াল আপনি যখন প্রজেক্ট করবেন তখন আপনাকে রিয়েল ওয়ার্ল্ড ডাটা ব্যবহার করা লাগবে আর কি। টেস্টিং পারপাসে এই ডাটাগুলো আমরা ইউজ করতে পারি। ইমেজের যে পার্টটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, সো এখানে একটা ইমেজ আপলোড অ্যাড করছে ওয়েবফ্লো, রাইট? এই ইমেজটাকে কিন্তু ওয়েবপিতে কনভার্ট করার কোনো অপশন নাই, যে অপশনটা ওয়েবফ্লোর অ্যাসেট প্যানেলে আছে। অ্যাসেট প্যানেল যদি আমি ওপেন করি, আমরা এই ইমেজটা আপলোড করেছিলাম, রাইট? এটাকে যদি আমি সিলেক্ট করি, এখানে কম্প্রেস নামে একটা অপশন আছে। কম্প্রেসে ক্লিক করলে সে অ্যাকচুয়ালি এই পিএনজি ইমেজটাকে ওয়েবপিতে কনভার্ট করবে। সো স্টিল কম্প্রেসিং, এখানে দেখতেছি লোডিং হচ্ছে।
ওকে, সো এখানে আমি দেখতেছি আমার পিএনজিটা অ্যাকচুয়ালি ওয়েবপি হয়ে গেছে। এই ওয়েবপি ইমেজটাকে এটার লিঙ্ক যদি আমি কপি করি সেটিংস থেকে, এই যে এখানে একটা লিঙ্ক আইকন আছে, এখানে ক্লিক করলে লিঙ্কটা কপি হবে। এই লিঙ্কটা অ্যাকচুয়ালি আমি আমার কালেকশনে থাম্বনেল লিঙ্ক এখানে অ্যাড করতে পারবো। সো এই ইমেজটা কিন্তু অপটিমাইজড, রাইট? সো ওয়েবপি ইমেজ অ্যাকচুয়ালি জেপ্যাগ এবং পিএনজি থেকে অনেক তাড়াতাড়ি লোড হয়। সো আপনি যদি ওয়েবফ্লোর ডিফল্ট অপটিমাইজেশন অপশনটা ব্যবহার করতে চান তাহলে এরকম ডিরেক্ট ইমেজ ফিল্ড ব্যবহার না করে একটা ইউআরএল ফিল্ড ব্যবহার করতে হবে, এবং ওই ইউআরএল ফিল্ডে আপনি অ্যাসেট প্যানেল থেকে অ্যাসেটের লিঙ্ক কপি করে এখানে দিতে হবে। এটাকে আমি সেভ করলাম। এখানে দেখতেছি আমাদের সবগুলো আইটেম স্টেজ ফর পাবলিশ এই স্ট্যাটাসে আছে। আমি যদি আমার ওয়েবসাইটটা এখন পাবলিশ করি তাহলে সবগুলো ব্লগ পোস্ট অ্যাকচুয়ালি পাবলিশ হয়ে যাবে। সো পাবলিশ করার আগে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই গ্রিডটাকে ব্লগ দিয়ে রিপ্লেস করি। এখানে আমরা কালেকশন নামে একটা উইজেট ব্যবহার করব। সো এই কন্টেইনার মিডিয়ামের ভেতরে কালেকশন লিস্ট এই জিনিসটা পুল করি আমি, এটা হবে ঠিক পোস্ট র্যাপারের উপরে। সো এখানে যে 3টা ক্লাস নেম আমরা ক্রিয়েট করছিলাম ওই 3টা ক্লাস নেম আমরা এখানে অ্যাপ্লাই করব। সো সবার বাইরে যে ক্লাস নেমটা হবে সেটা হচ্ছে পোস্টস র্যাপার। এর ভেতরে যে কালেকশন লিস্টটা আছে এটার ক্লাস নেম হবে পোস্টস গ্রিড, এবং এর ভিতরে যে কালেকশন আইটেমটা আছে এটার ক্লাস নেম হবে হচ্ছে পোস্ট। এই কালেকশনের সেটিংস থেকে আমাকে অ্যাকচুয়ালি বলে দিতে হবে এই কালেকশনে আমি কোনটা পুল করতে চাই, কোন কালেকশন। আমাদের শুধুমাত্র একটা কালেকশনই আছে যেটা হচ্ছে ব্লগ। সো ব্লগ সিলেক্ট করলে ব্লগ থেকে অ্যাকচুয়ালি পুল হচ্ছে, তারপরেও আমাদেরকে অ্যাকচুয়ালি এখানে ফিল্ডগুলো অ্যাড করা লাগবে, ইমেজ ফিল্ড, টাইটেল ফিল্ড, ইটিসি। সো আমি পোস্টের ভেতর থেকে পোস্ট থাম্বনেলটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব ফার্স্টের বক্সে। একটা বক্সে পেস্ট করলেই বাকি সবগুলো জায়গায় এটা রিপিট হচ্ছে দেখতেছি। এই ইমেজটা হার্ড কোড করা, বাট আমি হার্ড কোড করতে চাই না, এটাকে আমি ব্লগ পোস্টের থাম্বনেল যে আছে ওখান থেকে পুল করতে চাই। সো এখন দেখতেছি সবগুলো ইমেজ আপডেট হয়ে গেছে, রাইট? নেক্সটে আমি পোস্ট টাইটেলটা কপি করব, কপি করে আমার এখানে ইমেজ লেয়ারটা সিলেক্ট করে পেস্ট করব, তাহলে অ্যাকচুয়ালি ইমেজের ঠিক নিচে পেস্ট হবে। এখানে দেখতেছি, রাইট? পোস্ট টাইটেলটা পেস্ট হয়েছে। এবং এটার ক্ষেত্রে সেম, আমি এখানে হার্ড কোডেড ভ্যালু চাই না, এটাকে আমি অ্যাকচুয়ালি আমার কালেকশন নেম থেকে পুল করতে চাই। সো আমাদের পোস্ট গ্রিডের কাজ কিন্তু শেষ। সো ইমেজ এবং টাইটেল আছে। এগেইন আমি ইমেজগুলো চেঞ্জ করে নিই, আমার সময় বেঁচে যাবে অনেক, বাট রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের ক্ষেত্রে আপনাকে ইমেজ, টাইটেল সব কিছুই আপডেট করে নিতে হবে। আমি জাস্ট একটা পোস্ট আপডেট করবো, যেটা হচ্ছে সবার ফার্স্টের পোস্টটা, ওটা সিঙ্গেল পোস্টে কাজ করার সময়। সিঙ্গেল পোস্টে যেহেতু এখানে ইমেজ আছে এবং কিছু জিনিস আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। সো আমি আমার হার্ড কোডের যে সেকশনটা ছিল পোস্ট র্যাপার, এটাকে হাইড করে দিই, ডিলিট করবো না, জাস্ট হিডেন করে দিচ্ছি। এখান থেকে হিডেন করলে এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড ওয়েবসাইটে প্রিন্ট হবে না, কিন্তু আমি যদি পরে কখন এটাকে অ্যাক্সেস করতে চাই অ্যাক্সেস করতে পারবো। এই সেকশনের কাজ শেষ, বাট একটা কাজ বাকি। এখানে একটা পোস্টকে আমরা উপরে দেখাবো, রাইট? সো সবার ফার্স্টের পোস্টটা, মানে সবার শেষে যে পোস্টটা ক্রিয়েট করা হয়েছে ওই পোস্টটা থাকবে এখানে, বাকি সবগুলো পোস্ট থাকবে হচ্ছে নিচে। এই গ্রিড থেকে অ্যাকচুয়ালি আমি একটা পোস্টকে এক্সক্লুড করব। এক্সক্লুড করার জন্য পোস্ট র্যাপার অথবা কালেকশনের যে লেয়ারটা আছে ওটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমাকে সেটিংসে আসতে হবে। ডিফল্ট অবস্থায় স্টাইল প্যানেল থাকে, আমি সেটিংস প্যানেল থেকে নিচে 2টা অপশন আছে, একটা হচ্ছে ফিল্টার এবং আরেকটা হচ্ছে সোর্ট। এই 2টা অপশনের কোনোটা আমরা ব্যবহার করবো না, অ্যাকচুয়ালি আমরা ডিসপ্লে লিমিটটা ইউজ করবো। সেখানে পেজিনেট আইটেম সিলেক্ট করলে অ্যাকচুয়ালি পেজিনেট হবে, আমাদের মেবি লিমিট আইটেমটা দরকার। সো লিমিট আইটেমসের আন্ডারে আমরা শো করবো হচ্ছে লেটস সে হোম পেজে 15টা পোস্ট, এবং আমরা স্টার্ট করব হচ্ছে 2 নাম্বারে। 2 নাম্বার মানে হচ্ছে সবার যে ফার্স্টের যে পোস্টটা আছে ওইটা আমি ইগনোর করতেছি। সেখানে দেখতে পারতেছেন আপনি ফার্স্টের পোস্টটা চলে গেছে। এই ফার্স্টের পোস্টটা আমরা শো করবো অ্যাকচুয়ালি উপরে। সো ফার্স্টের পোস্টটা উপরে নিয়ে আসার জন্য আমাকে কালেকশন লিস্ট যে উইজেটটা আছে ওইটা আবার ব্যবহার করা লাগবে। এখানে ফিচার্ড ব্লগ পোস্টের আন্ডারে কন্টেইনার মিডিয়ামের ভেতরে আমি অ্যাকচুয়ালি আরেকটা কালেকশন লিস্ট ব্যবহার করব, এটাকে ফিচার্ড ব্লগ পোস্টের নিচে নিয়ে আসি। সো এই কালেকশন লিস্টের সেটিংসটা আমি আগে ঠিক করে নিই। আমরা কালেকশন পুল করতে যাচ্ছি হচ্ছে ব্লগ থেকে। সো এখানে কালেকশন আইটেমটা যে আছে আইটেমের ক্লাস নেম হবে হচ্ছে ফিচার্ড ব্লগ পোস্ট, এবং এই আইটেমের ভেতরে আমাদের এখানে যতগুলো জিনিস দেখতেছি সবগুলোই লাগবে। আমি অ্যাকচুয়ালি ফুল লেয়ারটা কপি করে এখানে পেস্ট করি, পেস্ট করার পরে এই লেয়ারটার বাইরে নিয়ে আসবো সব কিছু, যেহেতু এই ক্লাস নেমটা আমি অলরেডি এখানে ইউজ করছি। শেষের এই ডিভটাকে ডিলিট করে দিব। এই ডিভাইডারটাকে আমরা অ্যাকচুয়ালি বাইরে রাখতে পারি, এটা বাইরে রাখবো না ভেতরে রাখবো, এটা ডিসিশন আমরা একটু পরে নিই। 2টা সেম লাগতেছে। সো অরিজিনাল যে ফিচার্ড ব্লগ পোস্ট আছে এটাকে অ্যাকচুয়ালি আমি একটু হাইড করে দিই, হিডেন। এখান থেকে এই কালেকশন লিস্টার সেটিংস থেকে আমি এটাকেও লিমিট করব, এখানে মাত্র একটা আইটেম শো করব এবং স্টার্ট হবে 1 নাম্বারে, মানে সবার ফার্স্টের যে আইটেমটা আছে ওই আইটেমটাকে আমি এখানে পুল করব। সো এখন দেখতেছি মাত্র একটা পোস্ট আসছে, রাইট? এখন আমি এই ফিল্ডগুলোকে ডাইনামিকলি পুল করব। সো ইমেজ আসবে হচ্ছে ব্লগ পোস্টের থাম্বনেল থেকে, টাইটেল আসবে হচ্ছে ব্লগ পোস্টের নেম থেকে, সাবটাইটেল আসবে হচ্ছে ব্লগ পোস্টের সাবটাইটেল থেকে।
অলরাইট, আমাদের হোম পেজের কাজ কিন্তু শেষ, রাইট? এই পোস্টগুলো কালেকশন লিস্ট থেকে ফেচ হচ্ছে শুধুমাত্র ফার্স্টের আইটেমটা ছাড়া, আর ফার্স্টের আইটেমটা আমরা এখানে শো করতেছি। নেক্সট ডে আমরা অ্যাকচুয়ালি সিঙ্গেল পেজের কাজ করব। সিঙ্গেল পেজে কাজ করার আগে সবার ফার্স্টের যে ব্লগ পোস্টটা আছে এই পোস্টটাকে অ্যাকচুয়ালি আমি এই পোস্টের সাথে ম্যাচ করাবো যাতে দেখতে সেম লাগে। এটার টাইটেল হবে হচ্ছে এটা, লেটস গো টু আওয়ার কালেকশন অ্যান্ড দেন ব্লগ অ্যান্ড দেন দি ফার্স্ট আইটেম, দি টাইটেল শুড বি দিস। অ্যাকচুয়ালি স্ল্যাকটা অটো জেনারেট হবে না, আমাকে অ্যাকচুয়ালি স্ল্যাকটা দেওয়া লাগবে। আমি টাইটেলটা এখানে কপি করতে পারি, কপি করলে সেইটাকে অটোমেটিকলি একটা ইউআরএল ফ্রেন্ডলি ভার্সনে কনভার্ট করে নেবে। যেমন স্পেসগুলোর বদলে সবগুলো ড্যাশ নিয়ে আসছে এবং ক্যাপিটাল লেটারগুলোকে সে লোয়ার কেস লেটার বানাই দিচ্ছে। সাবটাইটেলটা আমরা কপি করে নিয়ে আসি, সাবটাইটেল হবে হচ্ছে এটা। থাম্বনেলটা আমরা রিপ্লেস করব, থাম্বনেলটা হবে অ্যাকচুয়ালি ব্লগ ইমেজ 1 এটা। সো এগেন আমি আমার অ্যাকচুয়াল যে থাম্বনেলটা আছে মানে ইমেজ ফিল্ডটা আছে ওইটা ব্যবহার করছি সব জায়গায়, বিকজ এই সবগুলোতে এই থাম্বনেল লিঙ্ক এই ফিল্ডটা আপডেট করা নেই। বাট আপনি যদি চান অ্যাকচুয়ালি এই ফিল্ডটা ইউজ করা পসিবল, বাট এটা ইউজ করতে হবে একটু অন্যভাবে। সো আমি জাস্ট একটু কুইকলি দেখাই দিই। ফিচার পোস্ট, সেখানে ইমেজটা আপডেট হয়েছে দেখতেছি, বাট এটা একটা ইমেজ ফিল্ড, রাইট? সো ইমেজ ফিল্ডে আমরা ইমেজ পুল করতে পারছি, বাট আমরা যদি ওই ইউআরএল ফিল্ডটা থেকে একটা ইমেজ জেনারেট করতে চাই তাহলে কীভাবে করব? সেখানে যদি দেখেন এখানে কিন্তু ইউআরএল, ইমেজের ইউআরএল বলতে কিছু নেই, রাইট? এবং এই থাম্বনেলে শুধুমাত্র ওই থাম্বনেল যে ইমেজ ফিল্ডটা আছে ওইটাই শো করতেছে। ইউআরএল ফিল্ড থেকে ইমেজ জেনারেট করতে হলে আপনাকে এমবেড ব্যবহার করতে হবে। সো একটা কাস্টম এমবেড নিলাম এটা ইমেজের নিচে, এবং এর ভেতরে আমি একটা ইমেজ ট্যাগ নিতে পারবো। IMG SRC হবে একটা, আর অল টেক্সট হবে হচ্ছে একটা, এবং ইমেজ ট্যাগটাকে ক্লোজ করলাম। এখানে এই SRCটা হবে ডাইনামিক। সো এখানে এই ডান দিকে অ্যাড ফিল্ড নামে একটা অপশন আছে, এখান থেকে আমি থাম্বনেল লিঙ্কটা সিলেক্ট করতে পারবো, এবং অল টেক্সট হবে হচ্ছে ব্লগ পোস্টের নাম। এটাকে যদি আমি সেভ অ্যান্ড ক্লোজ দেই, এখানে দেখতেছি আমার ইমেজটা চলে আসছে, রাইট? আপনারা যদি ওই ইমেজের ইউআরএল ব্যবহার করতে চান তাহলে এই যে এভাবে ইমেজটা ব্লগ পোস্টে ইনসার্ট করতে হবে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি ইমেজ ফিল্ডটা ডিরেক্টলি ব্যবহার করব। ব্লগ পোস্ট আমরা আমাদের ফার্স্টের ব্লগ পোস্ট এডিট করতেছিলাম, টাইটেল, সাবটাইটেল এবং ইমেজ আপলোড করা হয়েছে। এখানের কন্টেন্টগুলো আমি আনচেঞ্জ রাখবো, শুধুমাত্র একটা কাজ করব, যেটা হচ্ছে এখানে একটা ইমেজ ইনসার্ট করছে তারা মাঝখানে, রাইট? এবং একটা ক্যাপশন আছে। সো এরকম একটা ইমেজ আমি ইনসার্ট করবো ব্লগ পোস্টের মাঝখানে। লেটস সে এই প্যারাগ্রাফটার মাঝে এবং এই টাইটেলের উপরে আমি একটা ইমেজ ইনসার্ট করি। ইমেজটা হবে অ্যাকচুয়ালি আমরা ফিগমা থেকে এটাকে এক্সপোর্ট করে নিয়ে আসি। ইমেজটাকে অ্যাকচুয়ালি আমরা সেন্টার রাখতে পারি, যেহেতু আমাদের এখানে ইমেজটা অ্যাকচুয়ালি ফুল উইথ হবে কন্টেনারে, এটাকে সেন্টারে রাখবো। যদি পরে কোনো সমস্যা হয় এটাকে অ্যাকচুয়ালি আমরা লেফট অ্যালাইন করতে পারবো, সমস্যা নেই। এখানে একটা ক্যাপশন থাকবে, ক্যাপশনটা আমি কপি করে এখানে নিয়ে আসি, ক্যাপশনটা পেস্ট করলাম। এই কয়টা জিনিস হলেই হচ্ছে। আমরা ট্যাগের কথা বলছিলাম, ট্যাগটাও আমাদেরকে নিতে হবে। সেখানে ট্যাগস নামে একটা ফিল্ড আছে, এই ট্যাগস ফিল্ডে এটাকে পেস্ট করবো, প্রোডাক্ট ডিজাইন কালচার। সো এগেইন রিয়েল লাইফ সিনারিতে এই ট্যাগটা অ্যাকচুয়ালি এখানে আরেকটা কালেকশন হবে। হ্যাঁ, ওই কালেকশনে আপনি প্রোডাক্ট ডিজাইন একটা আইটেম হবে কালেকশন আইটেম, কালচার আর একটা আইটেম হবে কালেকশন আইটেম, এবং পরে এখানে রেফারেন্স করা লাগবে। বাট এটা যেহেতু একটা সিম্পল ব্লগ, আমরা এই কমপ্লেক্স রিলেশনশিপে যাব না, ফিল্ড রিলেশনশিপে। নেক্সট কোনো টিউটোরিয়ালে আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, চেঞ্জ করা হয়ে গেছে, আমি এটাকে সেভ করবো। কারেন্ট প্রোগ্রেসটা সেভ করার জন্য আমি পাবলিশ দিয়ে রাখি। হোম পেজটা একটু চেক করে আসি কুইকলি, আমাদের ডিজাইনের মতো আসতেছে, রাইট? ফুটারটাকে আমাদেরকে অ্যাকচুয়ালি একটা কম্পোনেন্টে কনভার্ট করা লাগবে, কারণ আমরা এখন সিঙ্গেল টেমপ্লেটের কাজ করব। সিঙ্গেল টেমপ্লেটটা হচ্ছে অ্যাকচুয়ালি যেখানে ব্লক টেমপ্লেট, এই পেজটা অটোমেটিকলি জেনারেট হয়েছে। আপনি যখন একটা কালেকশন ক্রিয়েট করবেন, প্রতিটা কালেকশনের জন্য অ্যাকচুয়ালি একটা করে এখানে টেমপ্লেট জেনারেট হবে। এই টেমপ্লেটের ভেতরে আমাদের এই সিঙ্গেল পেজের কাজ করা লাগবে। সো সিঙ্গেল পেজের ডিজাইন হচ্ছে অ্যাকচুয়ালি এটা। একটা কুইক পয়েন্ট মাথায় আসলো, আমরা অ্যাকচুয়ালি আমাদের পোস্টগুলোকে লিঙ্ক করায় নাই, রাইট? এগুলোতে ক্লিক করলে কিন্তু কিছু হচ্ছে না। সো এটাকে লিঙ্ক করাতে হলে আমাদেরকে একটা লিঙ্ক ব্লক নিতে হবে এবং ওখানে ইউআরএলটা অ্যাড করে দিতে হবে। সো আমাদেরকে অ্যাকচুয়ালি একটা সেপারেট লিঙ্ক ব্লক নিতে হবে, লিঙ্ক ব্লক, এবং আমাদের পোস্ট থাম্বনেল এবং পোস্ট টাইটেল এই দুইটাই অ্যাকচুয়ালি লিঙ্ক ব্লকের ভেতরে হবে। এই লিঙ্ক ব্লকের আমরা এই ইউআরএলটা অ্যাকচুয়ালি পুল করবো হচ্ছে ব্লগ থেকে। ব্লগের থাম্বনেল লিঙ্কটা অ্যাকচুয়ালি পোস্টের লিঙ্ক। সরি, এখানে এই যে সরাসরি এটার অপশন আছে, কারেন্ট ব্লগ। সো এই সেকেন্ড লিঙ্কটা অ্যাকচুয়ালি ডাইনামিক লিঙ্কের অপশন। এখান থেকে এই পেজের ড্রপডাউন আন্ডারে কারেন্ট ব্লগ যদি আমি সিলেক্ট করি, এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করতে পারি অথবা সেম ট্যাবে রাখতে পারি। লেটস ওপেন ইট ইন নিউ ট্যাব। এখন যদি আমি অ্যাকচুয়ালি এটাকে পাবলিশ করি, অ্যাকচুয়ালি সেম কাজটা আমাকে করা লাগবে এই ফিচার্ড পোস্টের ক্ষেত্রে। ফিচার্ড ব্লগ পোস্টে আমাকে অ্যাকচুয়ালি একটা লিঙ্ক ব্লক নিতে হবে, এবং আমরা অ্যাকচুয়ালি এই সব কিছুকে লিঙ্ক ব্লকের ভেতরে রাখবো। সো আমি সবগুলো লিঙ্কের একটু গ্লোবাল কালারটা কুইকলি ফিক্স করে ফেলবো। কালার হবে হচ্ছে লিঙ্ক সেকেন্ডারি, আন্ডারলাইন হবে না।
এই লিঙ্কটাকে আমরা ডাইনামিকভাবে কানেক্ট করাই নেই, লিঙ্কটাকে ডাইনামিকভাবে কানেক্ট করি এবং পাবলিশ দিব। এখন যদি আমরা আমাদের ব্লগ পোস্টে ক্লিক করি, প্রতিটা ব্লগ পোস্ট অ্যাকচুয়ালি ওই ব্লগ টেমপ্লেট পেজে চলে যাবে। আমাদের টেমপ্লেট পেজ এই মুহূর্তে ফাঁকা, সো কিছু আসবে না। আমরা যদি এখন রিফ্রেশ করি, সবগুলো ব্লগ পোস্ট অ্যাকচুয়ালি ক্লিক করা যাচ্ছে। আমি ফার্স্টের ব্লগ পোস্টটাতে ক্লিক করি, এখানে টেমপ্লেট নট ফাউন্ড আসতেছে। আমরা অ্যাকচুয়ালি আমাদের টেমপ্লেট পেজটাতে কাজ শুরু করি। টেমপ্লেট পেজে সবার ফার্স্টে একটা ডিভ নিয়ে নিব, যেটার ক্লাস নেম হবে হচ্ছে পেজ র্যাপার। এটার ভেতরে আমার গ্লোবাল স্টাইলসগুলো লাগবে কম্পোনেন্ট, এর নিচে আমাদের নেভিগেশন কম্পোনেন্টটা লাগবে নেভার। আমি হোম পেজ থেকে একটু নেভারের মার্কআপটা দেখে আসি। আচ্ছা, নেভার কম্পোনেন্টটা আরেকটা কম্পোনেন্টের ভেতরে ছিল, মানে ফুটারটাকে আমরা একটা কম্পোনেন্টে ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট নিউ কম্পোনেন্ট, ফুটার, ক্রিয়েট মেইন র্যাপার, নেভার, ব্লক টেমপ্লেট। সো আমাদের পেজ র্যাপারের ভিতরে মেইন র্যাপার, এই মেইন র্যাপারের ভিতরে অ্যাকচুয়ালি আমরা আমাদের পোস্টের ডাইনামিক ফিলগুলো অ্যাড করবো। সো এই ড্রপ ডাউন থেকে অ্যাকচুয়ালি একটা পোস্ট সিলেক্ট করা যাবে। আমি সবার ফার্স্টের পোস্টটাই সিলেক্ট করি। আমরা যখন এই সিঙ্গেল টেমপ্লেটের সাথে কাজ করব, এখান থেকে যে পোস্টটা সিলেক্ট করব ওই পোস্টের কন্টেন্ট এখানে অ্যাকচুয়ালি প্রিভিউ হিসেবে দেখতে পারবো। সবার ফার্স্টে আমাদের টাইটেলটা দরকার। আমরা যদি ডিজাইনটা চেক করে আসি, এখানে নেভারের নিচে পোস্টের টাইটেল আছে, এরপর সাব টাইটেল, এরপর ইমেজ। আমি আগে একটা ডিভ নিব, এই ডিভের ক্লাস নেম হবে হচ্ছে সেকশন পোস্ট। এর ভেতরে আমাকে একটা কন্টেইনার নিতে হবে। সো আমি আরেকটা ডিভ নেই, এটার ক্লাস নেম হবে হচ্ছে কন্টেইনার লার্জ। আমি একটু দেখে আসি অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনটা। সেখানে এটার উইথ হচ্ছে 858, অ্যাকচুয়ালি কন্টেইনার লার্জ হওয়ার কথা। আমি কাজ করতে থাকি, যদি এরপর দরকার হয় আমরা কন্টেইনার ক্লাস চেঞ্জ করে নেব। সো এর ভিতরে একটা হেডিং এলিমেন্ট হবে এবং এটার কন্টেন্টটা হবে অ্যাকচুয়ালি ডাইনামিক। কন্টেন্টটা হবে হচ্ছে ব্লগ পোস্টের নেম। সো এখানে দেখতেছেন, এখান থেকে আমি যে পোস্টটা সিলেক্ট করছি ওই পোস্টের কন্টেন্ট এখানে আসতেছে। এটা জাস্ট প্রিভিউ পারপাস। আমি এখান থেকে যে কোনো পোস্ট সিলেক্ট করতে পারি, ওই পোস্টের কন্টেন্ট প্রিভিউ দেখতে পারবো। এখানে আমরা একটা ক্লাস নেম ব্যবহার করতে পারি, যে ক্লাস নেমটা হবে অ্যাকচুয়ালি হোম পেজের যে পোস্ট টাইটেলটা ছিল ওটার। সো পোস্ট টাইটেল, এটা অ্যাকচুয়ালি নিচের পোস্টের ক্লাস। আমাদের আমি একটু হোম পেজটাতে চেক করে আসি আমাদের ফিচার পোস্টের টাইটেলে ক্লাস নেম কি ছিল। এখানে টাইটেল ক্লাস নেম অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক ক্লাস নেম নাই, জাস্ট হেডিং স্টাইল H1। সো এটার ক্লাস নেম হবে হচ্ছে হেডিং স্টাইল H1। টাইটেলের নিচে আমাদের একটা সাবটাইটেল লাগবে। এটার জন্য আমি অ্যাকচুয়ালি একটা হেডিং ব্লক নিব এবং এটার ডাইনামিক ফিল্ড হবে হচ্ছে সাবটাইটেল। পোস্ট ট্যাগ হবে H2 এবং পোস্টের ক্লাস নেম হবে হচ্ছে সাবটাইটেল, ব্লগ পোস্ট সাবটাইটেল। আমরা ডিজাইনটা একটু চেক করে আসি, টাইটেল, সাবটাইটেল, এর নিচে অ্যাকচুয়ালি ফিচার্ড ইমেজটা। সো ফিচার্ড ইমেজটা অ্যাকচুয়ালি 1440 পিক্সেল উইথ দখল করতেছে। এই উইথটা আমাদের অন্য কোথাও দরকার হয় না, এই জন্য এটার জন্য আমরা স্পেসিফিক কোনো ক্লাস নেম নিই নেই। সো ফিচার্ড ইমেজটা আমরা অ্যাকচুয়ালি কন্টেইনারের বাইরে একটা সেপারেট ডিভ এলিমেন্ট নিব। ডিভ, এটার ক্লাস নেম হবে হচ্ছে সিঙ্গেল পোস্ট থাম্বনেল, THUMBNAIL, থাম্বনেল। এটার ভেতরে একটা ইমেজ নিব আমরা। ইমেজটা হবে হচ্ছে ডাইনামিক, এটা আসবে হচ্ছে থাম্বনেল থেকে। সেখানে কিছু জিনিস আছে অল টেক্সট। পোস্টের ইমেজের অল টেক্সট অ্যাকচুয়ালি পোস্ট টাইটেল হয়। এই ইমেজে আমরা কিছু স্টাইল অ্যাড করব। স্টাইল অ্যাড করার একটা ক্লাস নেম দেওয়া লাগবে, থাম্বনেল, সিঙ্গেল পোস্ট থাম্বনেল। এটা যাতে হোম পেজের সাথে কনফ্লিক্ট না করে। লেআউট, ডিসপ্লে হবে ব্লক, উইথ হবে 100%, হাইট হবে 100%। আমরা অ্যাকচুয়ালি প্যারেন্ট এলিমেন্টে হাইট অ্যান্ড উইথ অ্যাড করে এটাকে কন্ট্রোল করবো ডিজাইনের সাথে ম্যাচ করার জন্য, বাট ইমেজের কোনো স্পেসিফিক হাইট উইথ ইমেজে সরাসরি অ্যাপ্লাই করা লাগবে না। সো এটার হাইট হবে উইথ 100%, হাইট 100%। ফিট প্রপার্টিটা হবে অ্যাকচুয়ালি কভার দিলে এটা অ্যাকচুয়ালি প্যারেন্টকে কভার করা ট্রাই করবে। সো প্যারেন্ট হচ্ছে এটা। এখানে আমরা ম্যাক্স উইথ দিব হচ্ছে 1440x16 রেম এবং এটা স্পেসিং ডানে বামে অটো হবে যাতে এটা সেন্টার থাকে এবং এটাতে একটা ফিক্সড হাইট অ্যাড করবো আমরা। হাইটটা হবে হচ্ছে 900 পিক্সেলস। হাইট ম্যাক্স উইথ, এটা হাইট 100%। এটা কি প্যারেন্ট না? হ্যাঁ প্যারেন্ট। হাইট হবে হচ্ছে 900x16 র্যাম। সো এই হাইটটা এখানে ফিক্সড করা, এটাকে আমাকে অ্যাকচুয়ালি ট্যাবলেট এবং মোবাইলে অ্যাডজাস্ট করা লাগবে, না হলে এই হাইটটা মোবাইলে অনেক বড় হয়ে যাবে আর কি। অলরাইট, সো একটা চিন্তা মাথায় আসলো, আমরা অ্যাকচুয়ালি এই উপরের যে পার্টটা আছে এটাকে একটা ডিভে রাখতে পারি এবং নিচের পার্টটাকে একটা সেপারেট ডিভে রাখতে পারি, বাট ওটা অ্যাকচুয়ালি আপনার উপর নির্ভর করে, আপনি ডিসিশন নিতে পারেন কীভাবে করতে চান। আমি এখানে টাইটেল এবং হেডিংয়ের মাঝখানে অ্যাকচুয়ালি 52 পিক্সেল স্পেসিং দেখতেছি। 52 পিক্সেল এর জন্য আমাদের কোনো স্পেসিফিক নেম নেওয়া নাই অ্যাকচুয়ালি। সো আমি একটা জেনেরিক ক্লাস নেম ব্যবহার করবো। টাইটেলের ভিতরে একটা ডিভ হবে যেটার ক্লাস নেম হবে হচ্ছে স্পেসার। আমাদের স্পেসার লার্জটা হচ্ছে 3 রেম। স্পেসার লার্জটা আমরা ব্যবহার করি এখানে। 0.25টা আমরা ইগনোর করবো। নেক্সটে আমার টাইটেল এবং সাবটাইটেলের মাঝখানে 32 পিক্সেল স্পেস আছে। 32 পিক্সেল মানে হচ্ছে 2 রেম। 2 রেমের জন্য আমাদের স্পেসিফিক ক্লাস নেম নেওয়া আছে স্পেসার মিডিয়াম।
নেক্সটে আমার সাবটাইটেল এবং ইমেজের মাঝখানে আবারও 52 পিক্সেল। সো আমি উপরের স্পেসারটা ডুপ্লিকেট করবো এবং এটাকে সাবটাইটেল এবং ইমেজের মাঝখানে প্রেস করবো। সো আমাদের সিঙ্গেল পেজের উপরের সেকশনের কাজ কিন্তু অনেকটা শেষ, রাইট? সো টাইটেল, সাবটাইটেল এবং ইমেজ আসতেছে এখানে। এইটুক প্রোগ্রেস আমি পাবলিশ করি। পাবলিশ করে অ্যাকচুয়ালি আমাদের পোস্টগুলো একটু ক্লিক করে দেখি, রাইট? পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি এই পেজটা রিফ্রেশ দিই, এখানে অ্যাকচুয়ালি আমি দেখতেছি ওই টেমপ্লেট থেকে টাইটেল আসতেছে, সাবটাইটেল এবং ইমেজ আসতেছে। সো আমি যদি আমার হোম পেজে ফেরত যাই, আমার লোগোটা অ্যাকচুয়ালি লিঙ্ক করানো নাই। হোম পেজে এই পোস্টটা যদি আমি ওপেন করতে চাই, নতুন ট্যাব ওপেন হয়েছে এবং দেখতেছি এটা সিঙ্গেল টেমপ্লেট থেকে লেআউট নিচ্ছে, রাইট? সো আমাদের নেক্সট কাজ হবে ব্লগ পোস্টের বডি নিয়ে কাজ করা। ব্লগ পোস্টের বডি নিয়ে কাজ করার জন্য আমি আমাদের সবার প্রথম যে ব্লগ পোস্টটা আছে এই ব্লগ পোস্টটা ওপেন করব এবং এটার নিচের সেকশনগুলো ওই ফ্লোতে ক্রিয়েট করব। সো আমি যদি একটু ডিজাইনে ফেরত যাই, আমার এখানে ইমেজের নিচে একটা ডিভাইডার আছে। ডিভাইডারটা আমরা অ্যাকচুয়ালি হোম পেজ থেকে রিইউজ করতে পারবো। এর নিচে অথরের ইনফরমেশন লাগবে এবং ডান দিকে সোশ্যাল মিডিয়ার জন্য দুইটা বাটন লাগবে। এই সেকশনটার পরেই আমাদের অ্যাকচুয়াল ব্লগ পোস্টের বডিটা আসবে এবং বডির পরে অ্যাকচুয়ালি আবার দুটো সোশ্যাল মিডিয়া শেয়ার আইকন এবং এরপর ট্যাগস, এরপর অথরের ইনফরমেশন। সো এখান থেকে শুরু করবো আমরা। আমি যেহেতু হোম পেজে অলরেডি আসি, হোম পেজ থেকে এই ডিভাইডারটা কপি করে নিয়ে যাব লেয়ার প্যানেলে। অ্যাকচুয়ালি এই ডিভাইডারটা এটা আমাদেরকে ব্লক টেমপ্লেটে পেস্ট করা লাগবে ঠিক ইমেজের নিচে। সো ডিভাইডারটা এখানে আছে বাট দেখা যাচ্ছে না, আমাদেরকে একটু স্পেসিং অ্যাড করা লাগবে। আমরা যদি স্পেসিংটা একটু দেখে আসি, 32 পিক্সেল মানে হচ্ছে 2 রেমস। সো এক্স্যাক্টলি 2 রেম স্পেসিং দরকার। আমরা একটা ডিভ এলিমেন্ট নিব যেটার ক্লাস নেম হবে হচ্ছে স্পেসার মিডিয়াম। আমরা অ্যাকচুয়ালি স্পেসার এবং ডিভাইডার এই দুইটাকেই থাম্বনেলের বাইরে নিয়ে আসবো। সো এখন যদি চেক করি, ইমেজ আর ডিভাইডারের মাঝখানে একটা স্পেসিং আছে। আমরা ডিভাইডারের নিচের স্পেসিংটা দেখে আসি। 32 পিক্সেল হওয়ার কথা বাট অ্যাকচুয়ালি দেখতেছি 24। এখানে ইমেজ যেহেতু সবচেয়ে লম্বা এলিমেন্ট, এই জন্য ইমেজ থেকে এটার ডিস্টেন্সটা ক্যালকুলেট করলাম। ডিস্টেন্স ক্যালকুলেট করার জন্য এই ডিভাইডার এলিমেন্টটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি অল্ট প্রেস করে মাউস হোভার করি, যে এলিমেন্টের উপরে হোভার করব ওই এলিমেন্ট থেকে সিলেক্টেড এলিমেন্টের ডিস্টেন্সটা দেখাচ্ছে এখানে। সো এই লোগো বক্সটা থেকে 30 পিক্সেল, এই অথরের ইমেজটা থেকে 24 পিক্সেল। 24 পিক্সেল এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1.5 রেম। 1.5 রেমের জন্য অ্যাকচুয়ালি আমাদের কোনো স্পেসিং ক্লাস নেওয়া নেই। সো আমরা স্পেসার মিডিয়ামটাকে ডুপ্লিকেট করি এবং এটাকে ডিভাইডারের নিচে নিয়ে আসি। এই ক্লাসটাকে আমরা মডিফাই করি। স্মলটা হচ্ছে 1 রেম, টাইনিটা সম্ভবত 0.5 রেম। স্পেসার টাইনি এটা 0.125 রেম। এটাকে আমরা রিনেম করে আর একটা সেপারেট ক্লাস করতে পারি যেটার স্পেসিং ভ্যালু হবে 1.5 রেম। অ্যাকচুয়ালি রিনেম না, আমরা একটা সেপারেট ক্লাস নেম ক্রিয়েট করি। অলরাইট, স্পেসার নিয়ে নিছি। এর ভিতরে আমাকে একটা ডিভ এলিমেন্ট নিতে হবে যেটার দুই পাশে আরো দুইটা ডিভ থাকবে। বাম দিকে থাকবে হচ্ছে অথর ইনফরমেশন, ডান দিকে সোশ্যাল মিডিয়া ইনফরমেশন। সেকশন পোস্টের ভেতরে আমি আরেকটা ডিভ এলিমেন্ট নিব। এটার কন্টেইনার উইথটা হবে দেখতেছি 640 পিক্সেল। সো আমার এখানে ইমেজটা অ্যাকচুয়ালি কন্টেইনার থেকে একটু বাইরে গেছে, রাইট? সো এটার উইথ দেখতেছি 640 বাট এটার উইথ দেখতেছি হচ্ছে 854। আমাদের অ্যাকচুয়াল যে কন্টেইনারটা যেটা হচ্ছে এটার কন্টেইনারটা, এখানে উইথ ছিল আর কি 858, মানে এইটা এবং এই ইমেজটা অ্যাকচুয়ালি কাছাকাছি। এটা সলভ করবো হচ্ছে আমরা অ্যাকচুয়াল কন্টেইনারটা হবে এটার সমান বাট এই টেক্সট এলিমেন্টের জন্য আমরা অ্যাকচুয়ালি দুই পাশে প্যাডিং অ্যাড করবো। আমাদের কন্টেইনারের ক্লাসটা হবে অ্যাকচুয়ালি কন্টেইনার লার্জ। সো কন্টেইনার লার্জের ভিতরে আমি আরেকটা ডিভ নিব। এই ডিভের ভিতরে আরো দুইটা ডিভ নিব। অ্যাকচুয়ালি এটাকে ডুপ্লিকেট করি এবং এটাকে এটার নিচে নিয়ে আসি, এটাকে এটার নিচে নিয়ে আসি। সো এটা হবে র্যাপার। বাইরের ক্লাস নেমটা অ্যাকচুয়ালি ব্লগ পোস্ট অথর হবে না, এটা হবে অ্যাকচুয়ালি ব্লগ পোস্ট মেটা। মেটার ভিতরে আমার দুইটা ডিভ লাগবে। বাম দিকে অথরের ইনফরমেশন থাকবে এবং ডান দিকে সোশ্যাল শেয়ারের আইকন থাকবে। সো পোস্ট মেটাটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স দিব। ফ্লেক্স দিলে ডিভ দুইটা পাশাপাশি আসবে। এই ডিভটার ভেতরে আমার একটা ইমেজ এলিমেন্ট লাগবে। আমরা এই অথরের ইমেজটাকে এক্সপোর্ট করে নিয়ে আসি। এখানে একটা ক্লাস নেম অ্যাড করলাম যেহেতু আমাকে কিছু স্টাইল অ্যাড করা লাগবে। বর্ডার রেডিয়াস হবে হচ্ছে 50%। উইথ হাইট সে ফিগমা থেকে অটোমেটিকলি পাচ্ছে বাট তারপরে সেফ থাকার জন্য আমরা একটা ফিক্সড উইথ অ্যান্ড হাইট অ্যাড করে দেবো এখানে 57/16 রেম। পোস্ট অথরের পাশে আরও দুটি ইনফরমেশন লাগবে, একটা হচ্ছে অথরের নেম আর একটা হচ্ছে পোস্টের ডেট। সো এই ইমেজের সাথে আরও দুটো টেক্সট ব্লক নিব। এখানে স্টাইলিংগুলো যেহেতু খুবই সিম্পল, সো আমি অ্যাকচুয়ালি স্টাইলিং পার্টটাতে বেশি একটা এক্সপ্লেন করব না। এই এলিমেন্টগুলোর স্টাইলিং শেষ হলে আমি ফেরত আসবো যখন আমরা ব্লগ পোস্টের বডি নিয়ে কাজ করব তখন।
অলরাইট, আমাদের এই সেকশনের কাজ শেষ। নেক্সটে আমরা পোস্টের বডিটা পুল করব। পোস্টের বডি পুল করার জন্য আমাকে রিচ টেক্সট নামে একটা উইজেট ব্যবহার করা লাগবে। সো এখানে এই কন্টেইনার স্মলের ভেতরে ব্লগ পোস্ট মেটার নিচে আমার কিছু স্পেসিং দরকার। আমি অ্যাকচুয়ালি স্পেসিংটা কনফার্ম করে নিই 52 পিক্সেলের মতো। এটার জন্য আমরা স্পেসার লার্জটা ব্যবহার করব। সেটাকে ডুপ্লিকেট করে আমি নিচে নিয়ে আসলাম এবং এটার ক্লাস নেম হবে হচ্ছে স্পেসার লার্জ, হিউজ 6 রেম স্পেসার লার্জ। সো এই এলিমেন্টটা আসবে হচ্ছে রিচ টেক্সট থেকে। একটু আগে আমরা যেটা বললাম, রিচ টেক্সট এলিমেন্টটা সেকশন পোস্ট না নিয়ে আরেকটা নতুন ডিভ এলিমেন্ট নেই মেন র্যাপারের ভেতরে, যেটার নাম হবে পোস্ট বডি। এবং এই পোস্ট বডির ভেতরে আমার অ্যাকচুয়ালি কন্টেনার লাগবে একটা। সো এখানে আমরা কন্টেনারটা নিব হচ্ছে মিডিয়াম এবং এটার ভিতরে একটা রিচ টেক্সট এলিমেন্ট নেব। এই রিচ টেক্সট এলিমেন্টের কন্টেন্টটা হবে অ্যাকচুয়ালি ডাইনামিক। সো এখান থেকে আমি ব্লগ পোস্টের কন্টেন্ট এলিমেন্টটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করলে অ্যাকচুয়ালি দেখতেছি অ্যাকচুয়াল কন্টেন্ট এখানে পুল হয়েছে, রাইট? সো আমাদেরকে এখন স্টাইল ফিক্স করা লাগবে। স্টাইল বলতে এখানে এই ইমেজটা অ্যাকচুয়ালি বড় হবে, বাট অ্যাকচুয়াল টেক্সট যেগুলো আছে সেগুলোর সাইজ অ্যাকচুয়ালি ছোট হবে। সেখানে আমি একটু আগে বলতেছিলাম যে আমাদের কন্টেনারটা হবে অ্যাকচুয়ালি যে এই উইথে, এই ইমেজের উইথে, যেটা হচ্ছে আর কি 854 পিক্সেল, যেটা হচ্ছে আমাদের কন্টেনার মিডিয়াম। বাট যতগুলো টেক্সট এলিমেন্ট আছে সবগুলোর দুই পাশে আমরা অ্যাকচুয়ালি প্যাডিং অ্যাড করব। প্যাডিংটা একটু বের করে নিই অ্যাকচুয়ালি কত পিক্সেল প্যাডিং হবে দুই পাশে। আমি যদি এই এলিমেন্টটা সিলেক্ট করি, এটা হচ্ছে 640, রাইট? আর ইমেজ এলিমেন্টটা হচ্ছে 854। সো 854 থেকে যদি আমরা 640 পিক্সেল বিয়োগ করি, 214 পিক্সেল থাকে। 214 পিক্সেল স্পেসকে আমার দুই পাশে ভাগ করে দেওয়া লাগবে। সো এটাকে যদি আমরা 214কে 2 দিয়ে ভাগ করি, 107 পিক্সেল। সো আমরা 100 পিক্সেল ধরে নিব, দুই পাশে 100 পিক্সেলের মতো স্পেসিং লাগবে। সো রিচ টেক্সট স্টাইল করার জন্য আমাদেরকে একটু বাড়তি কাজ করা লাগবে। স্টাইল করার জন্য এটাকে আমি ফার্স্টে ডিসকানেক্ট করব। সেটিংস, ডিসকানেক্ট প্রপার্টি, ডিসকানেক্ট করে এখন আমাকে এখানে স্টাইল করা লাগবে। সো স্টাইল করার জন্য আমাকে অ্যাকচুয়ালি রিচ টেক্সট আগে একটা ক্লাস নেম এড করা লাগবে। একটা ক্লাস নেম নিলাম, সিঙ্গেল পোস্ট রিচ টেক্সট। এই ক্লাস নেমের ভেতরে যতগুলো এলিমেন্ট আছে, এখানে ইমেজ এলিমেন্ট মিসিং। সো একটা আমি ইমেজ এলিমেন্ট নিয়ে আসি। রিচ টেক্সট এলিমেন্ট একটু অন্যভাবে কাজ করে। আমরা রিচ টেক্সট এলিমেন্ট নিয়ে সেপারেট একটা ভিডিও ক্রিয়েট করছি। এই ভিডিওতে আমরা জাস্ট ব্লগ পোস্টের ক্ষেত্রে রিচ টেক্সট এলিমেন্ট কীভাবে সরাসরি ব্যবহার করা লাগে সেটা দেখবো। সেখানে সে আমাকে অ্যাকচুয়ালি ইমেজ অ্যাড করতে দিচ্ছে না। ইমেজটা আমি অ্যাকচুয়ালি অন্য ওয়েতে অ্যাড করতে পারবো। এটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি এখানে এন্টার প্রেস করি, প্রেস করলে এতে একটা প্লাস আইকন আসছে, রাইট? সো এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যদি আমি ইমেজ সিলেক্ট করি, সে আমাকে একটা ইমেজ আপলোড করার অপশন দিচ্ছে। আমি একটা ইমেজ আপলোড করবো এখানে। সো এই ইমেজটাতে আমি যে স্টাইল অ্যাড করব, এই রিচ টেক্সটের আন্ডারে যতগুলো ইমেজ থাকবে সবগুলোতে সেম স্টাইল অ্যাড হয়ে যাবে। বাট আমরা টেক্সট কন্টেন্ট থেকে আসি। আমার রিচ টেক্সট এলিমেন্টে যদি কোনো হেডিং থাকে, বেসিকলি যে কোনো এলিমেন্টই থাকে, ওইটার দুই পাশে আমার প্যাডিং অ্যাড করা লাগবে, রাইট? সো এই হেডিং এলিমেন্টটা আমাকে সিলেক্ট করা লাগবে একটু অন্যভাবে। সো অল H1 সিলেক্ট করতে হবে এবং এরপরে এই প্লাস চিহ্নতে ক্লিক করা লাগবে। এখন যে সিলেক্টরটা আসছে এটা বলতেছে H1 সবগুলো সিলেক্ট করো, বাট ওইটা যদি সিঙ্গেল পোস্ট রিচ টেক্সট এই ক্লাসের ভেতরে থাকে। সো ইনসাইড অফ এই ক্লাস, ওকে? সো এটাতে আমরা যে কথাটা বলতেছিলাম, আমাদের স্পেসিং লাগবে দুই পাশে 100/16 রেম। আমি অল্ট প্রেস করে এন্টার প্রেস করবো, তাহলে অ্যাকচুয়ালি এই দুই পাশে একসাথে প্যাডিং অ্যাড হবে আর কি। ডেস্কটপে লাগবে শুধুমাত্র এই প্যাডিংটা। মোবাইল অ্যাকচুয়ালি আমার এই প্যাডিংটা দরকার নেই, বাট এই ভিডিওতে আমি মোবাইল স্টাইলিংটা করবো না, জাস্ট সময় বাঁচানোর জন্য। সো সেম স্টাইলটা অ্যাকচুয়ালি আমার যতগুলো টেক্সট এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টেই অ্যাড করা লাগবে। সো এটা দুইভাবে করা যায়। একটা ওয়ে হচ্ছে আমি অ্যাকচুয়ালি সবগুলো এলিমেন্টকে ধরে ধরে অ্যাড করতে পারি প্যাডিংটা। আরেকটা ওয়ে হচ্ছে আমি একটা অ্যাট্রিবিউটে স্টাইলটা সেভ করতে পারি। এটা একটু জাস্ট কাস্টম কোড করা লাগবে। অ্যাট্রিবিউটের স্টাইলটা অ্যাড করলে ওই অ্যাট্রিবিউটটা যে এলিমেন্টে থাকবে ওই এলিমেন্টেই স্পেসিংটা অ্যাড হয়ে যাবে। ওইটা যেহেতু একটু কাস্টম কোড দরকার, আমরা অ্যাকচুয়ালি ডিজাইনারের সাথেই লেগে থাকি। সো এখানে স্পেসিংটা অ্যাড করলাম, এখানেও সেম কাজটাই করবো। অ্যাকচুয়ালি স্পেসিং ভ্যালুটা আমি কপি করে নিয়ে আসলে তাড়াতাড়ি হবে আমার জন্য। 6.25 রেম। এখানে একটু ভুল হয়েছে, একবার Ctrl+Z প্রেস করব। এখানে একটা ক্লাস নেম ক্রিয়েট হয়ে গেছিল, আমাকে সিলেক্টরটা ঠিকভাবে সিলেক্ট করতে হবে। অল H2 নেস্টেড ইনসাইড এই ক্লাস। এখন যদি আমি স্টাইলিংটা অ্যাড করি, ওকে, সেমভাবে বাকিগুলো এলিমেন্টও। সো ইমেজ এলিমেন্টের ক্ষেত্রে একটু অন্যরকম হবে। আমাদের ডিজাইনটা যদি দেখি, ইমেজের ক্ষেত্রে কিন্তু স্পেসিংটা হবে না, রাইট? সো ইমেজটা হবে ফুল উইথ। সো আমরা ইমেজটা সিলেক্ট করব। এটার অ্যাকচুয়ালি ফিগারটাতেও স্টাইল অ্যাড করা লাগবে। সো সিঙ্গেল পোস্ট ফিগার, এবং এখানে আমরা লেআউটের ডিসপ্লে ব্লক দিব এবং উইথ হবে 100%।
এটা ফুল উইথ হচ্ছে না, আমরা বাকি জিনিসগুলো একটু চেষ্টা করে দেখি। মিনিমাম উইথ 100%, এখন ফুল উইথ হয়েছে, আর কিছু করা লাগতেছে না আমাকে অ্যাকচুয়ালি। নেক্সটে আমি অ্যাকচুয়ালি এটাকে স্পেসিংটা অ্যাড করবো টেক্সট প্যারাগ্রাফ এলিমেন্টে। সো প্যারাগ্রাফ এলিমেন্ট সিলেক্ট করতে হবে অল প্যারাগ্রাফ, নেস্টেড ইনসাইড রিচ টেক্সট ক্লাস নেম, এটার স্পেসিং হবে দুই পাশে। এটা ব্লক কোড আমি ধরে নিব আমার ব্লগ পোস্ট এলিমেন্টে কোনো ব্লক কোড নাই, আনঅর্ডার্ড লিস্ট নাই। আপনার ডিজাইনে যদি থাকে অথবা ব্লগ পোস্টে যদি থাকে, আপনাকে অ্যাকচুয়ালি সবগুলো HTML এলিমেন্টকে এইভাবে স্টাইল করা লাগবে। সো এই রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি এই ডিজাইনের ক্ষেত্রে ইউনিক, যে টেক্সটে অ্যাকচুয়ালি একটু ইন্ডেন্ট করা। আপনার যদি এটা দরকার না হয় আপনাকে করা লাগবে না এই বাড়তি কাজগুলো। সো এখন যদি আমরা আমাদের রিচ টেক্সট এলিমেন্টটাকে আবার ডাইনামিক ডাটার সাথে কানেক্ট করাই, সো রিচ টেক্সট এলিমেন্টটা সিলেক্ট করা অবস্থায় সেটিংস আইকনে ক্লিক করব, এখান থেকে পার্পল ডটটাতে ক্লিক করে কন্টেন্ট সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখতেছি এখানে কোনো কিছু চেঞ্জ হয় নাই, দেখতেছি এখানে ইমেজটা অ্যাকচুয়ালি ফুল উইথ হয় নাই, প্লাস এখানে আরও কিছু কন্টেন্ট আছে যেটা অ্যাকচুয়ালি স্পেসিংটাও পায় নাই। সো এই দুইটা জিনিস আমাদেরকে একটু ফিক্স করা লাগবে। ফার্স্টে ইমেজটা ফিক্স করি আমরা। ইমেজের ক্ষেত্রে আমরা একটু ভুল করছিলাম, মেবি সিলেক্টরটা ঠিক হয় নাই। লেটস ডিসকানেক্টেড। এখান থেকে ইমেজটা চলে গেছে, আমাকে অ্যাকচুয়ালি আবার ইমেজটা নিয়ে আসা লাগবে। আমি যদি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করি, ওকে, এখানে এই ইমেজটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি যদি ফিগারটা বের করার ট্রাই করি, এখানে দেখতেছি ইমেজটা আপলোড হয় না কোনো কারণে। বাট ভুল হয়েছিল যেখানে আমাদের এই ফিগারটাতে আমরা একটা ক্লাস নেম অ্যাড করছিলাম, রাইট? সো ক্লাস নেম অ্যাড না করে আমাকে অ্যাকচুয়ালি অল ফিগার সিলেক্ট করা লাগবে। এখান থেকে নেস্টেড ফিগার, সো আর কি সিঙ্গেল পোস্টের ভিতরে যতগুলো ফিগার নেস্ট করা থাকবে সবগুলো আমরা সিলেক্ট করতেছি, এবং এখানে কিছু ডিফল্ট স্টাইল দেখতেছি যেগুলো আমি রিমুভ করে দেবো। মার্জিন হবে হচ্ছে 0, উপরে নিচে মার্জিনটা থাকতে পারে, নো প্রবলেম। সাইজের ক্ষেত্রে উইথ হবে 100%, মিনিমাম উইথ হবে 100%, ম্যাক্সিমাম উইথ হবে 100%। ম্যাক্স উইথটা না দিলেও হচ্ছিল অ্যাকচুয়ালি। এর ভেতরে যে ইমেজটা আছে এটাও সেম কাজই করবো আমরা। এখান থেকে অল ইমেজ সিলেক্ট করবো, নেস্টেড ইনসাইড সিঙ্গেল পোস্ট, এটার উইথ হবে হচ্ছে 100%। এখন যদি আমরা অ্যাকচুয়ালি আবার আমাদের রিচ টেক্সট এলিমেন্টটা চেক করি, এখান থেকে কানেক্ট করাতে হবে আবার। এখন এটা ঠিকভাবে কাজ করতেছে, রাইট? ইমেজটা 100% উইথ আসছে, বাট টেক্সট এলিমেন্টগুলো ভেতরে ইন্ডেন্ট আছে। নেক্সটে কিছু এলিমেন্ট দেখতেছি স্পেসিংটা পায় নাই, এটা অ্যাকচুয়ালি একটা ব্লক কোড। আমি অ্যাকচুয়ালি একটু ভুল করছি, আমি ভাবছিলাম আমাদের কোনো ব্লক কোড নাই, বাট অ্যাকচুয়ালি আমাদের ব্লক কোড আছে। এটা ঠিক করার জন্য আবার আমাকে অ্যাকচুয়ালি এটাকে ডিসকানেক্ট করা লাগবে, এবং এখান থেকে যে ব্লক কোড এলিমেন্ট আছে ওটাতে আমরা স্পেসিং অ্যাড করব। এখানে বাই ডিফল্ট দেখতেছি উপরে নিচে কোনো স্পেসিং নেই, আমাদের সবগুলো এলিমেন্টে অ্যাকচুয়ালি উপরে নিচে স্পেসিং লাগবে। সেটাকে আমরা প্যারেন্ট থেকে কন্ট্রোল করতে পারি, বাট তার আগে ব্লক কোডের দুই পাশের স্পেসিংটা আমি ফিক্স করি। এটার স্পেসিং হবে হচ্ছে 6.25 রেম দুই পাশে, যাতে এটার সাথে ম্যাচ করে। ব্লক কোডের বর্ডারটা নিয়ে দেখতেছি একটু প্রবলেম হবে। আমাদের এই ডিজাইনে অ্যাকচুয়ালি কোনো ব্লক কোড নেই, জাস্ট সরাসরি টেক্সট এলিমেন্ট, অ্যাকচুয়ালি লিস্ট আইটেম আছে। তারপরেও যেহেতু কাস্টমার চাইলেই ব্লক কোড অ্যাড করতে পারে, এটাকে আমরা একটা স্টাইল করার ব্যবস্থা করতে পারি। সেখানে আমি প্যাডিং না দিয়ে এটাকে অ্যাকচুয়ালি মার্জিন দিয়ে দেখবো অ্যাকচুয়ালি কি হচ্ছে। 6.25 রেম, হ্যাঁ, মার্জিন দিলে অ্যাকচুয়ালি এই বর্ডারটা সব ভেতর দিকে আসতেছে। সো আমি প্যাডিংটা অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করে দিই, এটাকে রিসেট করে দেবো, আগে যে প্যাডিংটা ছিল ওটাই থাকবে। অলরাইট, এখানে লিস্ট আইটেমকেও আমাকে অ্যাকচুয়ালি ওই স্টাইলটা অ্যাড করা লাগবে। আমি দেখতেছি এখানে কিছু লিস্ট আইটেম আছে, ডিফল্ট যে প্যারেন্ট লিস্টটা আছে সেটাকে সিলেক্ট করব, এবং এটার ভেতরে প্যাডিং হবে হচ্ছে 6.25 রেম দুই পাশে। লিস্ট আইটেম আমরা অ্যাকচুয়ালি প্যাডিং অ্যাড না করে মার্জিন অ্যাড করবো। দুই পাশে যদি আমরা 6.25 রেম মার্জিন অ্যাড করি, এটা দেখতেছি ঠিকভাবে ইন্ডেন্ট হয়ে গেছে। এখানে একটু ভুল করে ফেলছি আমি, সিলেক্টরটাতে Ctrl+Z প্রেস করি একবার, হ্যাঁ, এখানে এই প্লাস চিহ্নটাতে ক্লিক করতে হবে, তাহলে যতগুলো লিস্ট আইটেম আছে সবগুলো একবারে সিলেক্ট হচ্ছে। এখানে মার্জিন হবে হচ্ছে এটা, সেমভাবে এটাকে সিলেক্ট করবো, অল আনঅর্ডার্ড লিস্ট, নেস্টেড ইনসাইড ওই ক্লাস নেম। আমরা আমাদের যে রিচ টেক্সট ক্লাস নেমটা আছে এটাতে ডিসপ্লে ফ্লেক্স ক্রিয়েট করব, এবং ডিরেকশন দিব হচ্ছে হরিজন্টাল। এরপরে আমরা একটা গ্যাপ অ্যাড করবো, যাতে সবগুলো এলিমেন্টের মাঝখানে একটা ফিক্সড পরিমাণ গ্যাপ থাকে। আমরা যদি আমাদের ডিজাইনটা একটু চেক করে আসি, এই প্যারাগ্রাফ দুইটার মাঝখানে প্রায় মনে হচ্ছে 32 পিক্সেলের মতো গ্যাপ আছে। এটা অ্যাকচুয়ালি 52 পিক্সেল। এটার গ্যাপ হবে হচ্ছে 52/16 রেম। ফার্স্টের হেডিং এলিমেন্টের উপরেও দেখতেছি অ্যাকচুয়ালি একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। এটাকে অ্যাকচুয়ালি আমরা একটু প্রিভিউ করে দেখি কেমন লাগতেছে, এরপরে অ্যাডজাস্ট করবো। সো এখানে দেখতেছি অ্যাকচুয়ালি টাইটেলের আগেও একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, যেটা আমরা চাই না। এটাকে রিডিউস করার জন্য আমরা এই গ্যাপটাকে ডিলিট করে দিতে পারি, অথবা এটাকে অ্যাকচুয়ালি স্পেসার টাইনি বানাই দিই। সো এই স্পেসিংটা এখন রিচ টেক্সট এলিমেন্ট থেকে আসবে সরাসরি। এই এলিমেন্টের স্পেসিং দেখতেছি এখন ঠিক হয় নাই, এটা অ্যাকচুয়ালি সম্ভবত অন্য কোনো HTML এলিমেন্ট। আমরা যদি একটু চেক করে আসি CMS থেকে, ব্লগ পোস্ট আইটেম সবার ফার্স্টের আইটেমটা, এটাতে HTML ট্যাগ কি দেওয়া, আচ্ছা এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 2 3 4 নাম্বার আইটেমটা, 1 2 3 4। এটাকেও অ্যাকচুয়ালি ব্লক কোডের মতোই লাগতেছে, রাইট? এটা দেখতেছি যে ব্লক কোড আইকনটা হাইলাইট করা। আমরা
ব্লক কোডে সম্ভবত তাহলে ভুলভাবে স্টাইলটা অ্যাপ্লাই করছি। সো আমি অ্যাকচুয়ালি আমার টেমপ্লেটে ফেরত যাবো, আবার এটাকে ডিসকানেক্ট করবো। রাইট, ব্লক কোডটা অ্যাকচুয়ালি ঠিকভাবে স্টাইল করা হয়নি। ব্লক কোডটা আবার সিলেক্ট করি, এখান থেকে অল ব্লক কোড সিলেক্ট করব এবং নেস্টেড স্টাইলটা টার্গেট করব। এখানে স্পেসিং হবে হচ্ছে মার্জিনে 6.25 রেম। এখন এটাকে আমি পাবলিশ দিই, আর এটাকে অ্যাকচুয়ালি অরিজিনাল কন্টেন্ট প্রিভিউ করার জন্য আবার ফেরত যেতে হবে আমাকে এখানে। এখন অ্যাকচুয়ালি অনেকটা আমাদের ডিজাইনের সাথে মিলতেছে। আমি যদি এখানে ভেতরে কন্টেন্ট চেঞ্জ করি নাই এবং এখানে স্পেসিং দেখতেছি অনেক জায়গায় 100% ঠিক হয় নাই, আপনারা অ্যাকচুয়ালি সময় নিয়ে যেভাবে স্টাইল কাস্টমাইজ করা দরকার করতে পারেন। ব্লগ পোস্টের এই পার্টগুলোই অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যদি এখানে রিফ্রেশ করি দেখতেছি পোস্টের কন্টেন্ট আমি যেভাবে চাচ্ছিলাম ওভাবে আসছে। রাইট, সো আমাদের ডিজাইনে যদিও বাড়তি আরো কিছু জিনিস আছে, যেমন এই সেকশনটা, ট্যাগের জিনিসটা এবং আরো কিছু বাড়তি পার্ট, এগুলো আমি সবগুলো স্কিপ করব, কারণ এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখলাম, ফার্স্টের কাজটা হচ্ছে ব্লগ পোস্ট পুল করে একটা লিস্ট আকারে দেখানো, সেকেন্ডের কাজটা হচ্ছে ব্লগ পোস্টের সিঙ্গেল পেজে কাজ করা। এই দুটো কাজ অ্যাকচুয়ালি এই পর্যন্ততেই কমপ্লিট হয়ে গেছে। বাকি জিনিসগুলো আপনারা অ্যাকচুয়ালি অলরেডি করতে পারবেন এক্সিস্টিং নলেজ দিয়ে। বাই দি ওয়ে, এটা করতে হলে এরকম রিলেটেড পোস্ট দেখাতে হলে আপনাকে অ্যাকচুয়ালি কালেকশন লিস্ট আইটেম যে উইজেটটা আছে ওটা ব্যবহার করা লাগবে এবং এক্সিস্টিং পোস্টটাকে এক্সক্লুড করা লাগবে। আমরা অ্যাকচুয়ালি বাকি সবকিছু স্কিপ করে এই সেকশনটা করি, এখানে যেহেতু একটা ক্যাভিয়েট আছে। সো আমি অ্যাকচুয়ালি আমার টেমপ্লেটে একটা সেপারেট ডিভ এলিমেন্ট নিব, মেইন র্যাপারের ভেতরে সেকশন পোস্ট বডি, এখানে আরেকটা ডিভ এলিমেন্ট নিব যেটার ক্লাস নেম হবে হচ্ছে রিলেটেড পোস্টস, এবং এটার ভিতরে আমার অ্যাকচুয়ালি একটা কন্টেইনার লাগবে। কন্টেইনারের উইথটা হবে হচ্ছে মেবি 968, মানে সবচেয়ে বড় কন্টেইনারটা। অ্যাকচুয়ালি একটা ডিভ এলিমেন্ট নেই যেটার ক্লাস নেম হবে হচ্ছে কন্টেইনার লার্জ। এর ভেতরে আমার একটা হেডিং এলিমেন্ট লাগবে। হেডিং এর লেভেলটা হবে হচ্ছে H2, টেক্সট হবে হচ্ছে এটা, স্টাইল হবে হচ্ছে হেডিং স্টাইল H2। অলরাইট, সেন্টার হয়ে গেছে। হেডিং এর নিচে আমাকে একটা কালেকশন নিতে হবে, কালেকশন লিস্ট। একটা স্পেসারও নেব আমি একটা হেডিং এর নিচে, স্পেসার লার্জ। এটাকে ডুপ্লিকেট করি দুইবার কালেকশনের নিচে রাখার জন্য। আমার কালেকশনটা হবে হচ্ছে ব্লগস। এটার গ্রিডটা কি হোম পেজের সাথে মিল আছে? না, এখানে 3টা আইটেম, হোম পেজে দেখতেছে অ্যাকচুয়ালি 2টা করে আইটেম। রাইট, বাট তারপরেও আমরা হোম পেজ থেকে অ্যাকচুয়ালি ভেতরের কন্টেন্টগুলো কপি করতে পারবো, ক্লাস নেমগুলো মেবি কপি করতে পারবো, একটা মডিফায়ার লাগবে জাস্ট। সো আমি অ্যাকচুয়ালি হোম পেজে ফেরত যাব। হোম পেজ থেকে এই কালেকশনের ডিভ যেটা আছে পোস্ট র্যাপার, এটা অ্যাকচুয়ালি পুরোটাকে কপি করব। কপি করে ব্লক টেমপ্লেট এখানে কন্টেইনার লার্জে পেস্ট করি, পেস্ট করে আগের আমাদের কালেকশন লিস্টটাকে ডিলিট করে দেবো, এটা দরকার নেই। সেখানে সবার ফার্স্টের কাজটা হবে আমার অ্যাকচুয়ালি এখানে 2টা গ্রিড আছে, এটাকে 3টা গ্রিডে ক্রিয়েট করা। পোস্ট গ্রিডটাতে আমরা এখানে গ্রিডের কলাম দেখতেছি 2টা, এখানে 3টা করবো, বাট তার আগে আমাকে একটা সেপারেট ক্লাস নেম নিতে হবে। সো ইজ সিঙ্গেল পোস্ট, একটা কম্বো ক্লাস নিলাম যাতে অ্যাকচুয়ালি আমার হোম পেজ চেঞ্জ না হয়ে যায়। সো একটা বাড়তি ক্লাস নিই, এটাতে কলামের সংখ্যা বাড়াই দিলাম আর কি। অলসো ডিজাইনে যদি দেখি এখানে জাস্ট 2টা রো শো করতেছে। রাইট, সো আমরা এটাকে আমাদের এখানে একটা লিমিট অ্যাড করে দেবো। লিমিটটা হবে অ্যাকচুয়ালি সেটিংসের আন্ডারে, এবং অ্যাকচুয়ালি আমাকে সম্ভবত পোস্ট র্যাপার সিলেক্ট করা লাগবে। সেখানে লিমিট আইটেম আছে, আগে হোম পেজে লিমিট ছিল 15, এখানে আমরা লিমিটটা চেঞ্জ করব। এখানে আর একটা ক্লাস নেম অ্যাড করে নিই, ইজ সিঙ্গল পোস্ট, এবং এটার সেটিংসের লিমিট হবে হচ্ছে 6, যেহেতু আমরা জাস্ট 2টারও দেখাইতে চাই। এখানে যেটা বলতেছিলাম আমাকে একটা পোস্ট এক্সক্লুড করা লাগবে। রাইট, আমি যেহেতু অলরেডি এই পোস্টটাতে আসি, সো এই পোস্টটা এক্সক্লুড করা দরকার। আমরা অ্যাকচুয়ালি ফার্স্টের পোস্টটাতে যাই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। সো ফার্স্টের পোস্টটাতে আমরা আসি, সো এখানে ফার্স্টের পোস্টটা শো করানো যাবে না। রাইট, সো কারেন্ট পোস্টটা এক্সক্লুড করা লাগবে। এক্সক্লুড করার জন্য এই ফিল্টার আমরা ব্যবহার করতে পারবো। ফিল্টারের ভেতরে ব্লগ ইজ কারেন্ট ব্লগ। সো ফার্স্টের অপশনটা কালেকশনের নাম যেটা, ওই নামটা যদি আমরা সিলেক্ট করি ব্লগ, এখানে একটা ডিফল্ট অপশন আছে ইজ কারেন্ট ব্লগ। আচ্ছা, ইজ নট কারেন্ট ব্লগ সিলেক্ট করা লাগবে অ্যাকচুয়ালি। ইজ নট সিলেক্ট করলে সো কারেন্ট পোস্ট যেটা আছে ওটা এখান থেকে এক্সক্লুড হয়ে গেছে আর কি। বাকি জিনিসগুলো আপনারা অ্যাকচুয়ালি ফিগমা থেকে নিজেরা করে নিতে পারেন। এই ফিগমার ডিজাইন ফাইলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে।